মিসসেলেনিয়াস। তাহলে আমরা কি বুঝলাম যে মিসসেলেনিয়াস এটা শুধুমাত্র আমাদের গ্রামার যে আছে শুধুমাত্র আমাদের গ্রামারকে ফোকাস করে না, এইটা আমাদের গ্রামার এর পাশাপাশি, অর্থাৎ গ্রামার এর পাশাপাশি এটা আমাদের যে মেন্টাল, হ্যাঁ, মেন্টাল এবিলিটি, আমাদের যে মেন্টাল অ্যাবিলিটি এটাও কিন্তু এটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি শুধুমাত্র গ্রামার পারলেই হবে না, গ্রামারের সাথে সাথে তোমার মাথা যে আছে, তোমার মেধাকে এখানে কিন্তু একটু লাগাতে হবে। এই কারণে এই টপিকটার নাম কিন্তু স্পেসিফিক কোনো টপিকের ভিতরে না রেখে এটাকে কিন্তু হচ্ছে আসলে মিসসেলেনিয়াস বা বিবিধ বলা হচ্ছে। সো হ্যাঁ, সুমাইয়া সুলতানা শেয়ার করছো, ধন্যবাদ ভাইয়া। সবাই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও কিন্তু শেয়ার করতে পারো। তাহলে প্রথম যে প্রশ্ন আজকের জন্য, এই প্রথম প্রশ্নটা তোমরা দেখো। ওকে, প্রথম প্রশ্নটার অ্যান্সার তোমরা সবাই করতে থাকো। যদি না পারো তাহলে আমি তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দেব। তো তোমরা এই প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটার অ্যান্সার দেখো। দেখো, নেস্ট ক্যানেল ফেদার বোরো দ্য ওট ওয়ার্ড ইন দিস গ্রুপ ইস। দেখো এখানে কয়েকটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে নেস্ট, তারপরে হচ্ছে কেনেল, এরপরে হচ্ছে ফেদার, এরপরে হচ্ছে বোরো। এই শব্দগুলোর অর্থগুলো তোমাকে আগে ফার্স্ট অফ অল জানতে হবে। দেখো নেস্ট মানে কি? নেস্ট মানে আমরা সবাই জানি, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, পাখির বাসা, ঠিক আছে। অর্থাৎ পাখি যেখানে বসবাস করে সেটাকে কিন্তু আমরা কি বলি? সেটাকে আমরা হচ্ছে নেস্ট বলি। এরপরে ক্যানেল কি? ক্যানেল হচ্ছে কুকুর, কুকুরের বাসা। কুকুরের যে বাসা, হ্যাঁ, বা কুকুরের যে গর্ত যেখানে থাকে সেটা হচ্ছে কি? কেনেল, সেটাকে আমরা কেনেল বলি। এরপরে ফেদার, ফেদার মানে আমরা সবাই জানি এটার অর্থ হচ্ছে পালক। পালক বলতে আমরা সবাই জানি, পালক বলতে কি? ওই যে কবুতর বা হাঁস মুরগি এদের যে গায়ের যে পালকটা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফেদার। আর বোরো এটার মানে হচ্ছে তোমার খেকশিয়াল বা খরগোশের যে গর্ত, এর গর্ত। এখন তোমাদেরকে বলতেছে এর মধ্যে অর্ট কোনটা? এই যে এই শব্দটার দিকে একটু ফোকাস করো, যে অর্ট। অর্ট মানে হচ্ছে যে সব, অর্ট মানে কি? অর্ট মানে হচ্ছে বেজোড়, রাইট? অর্ট মানে হচ্ছে বেজোড়। এখন যখন তোমাকে বলতেছি যে বেজোড় সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? বেজোড় বলতে বোঝাচ্ছে যে এইখানে দেখো এই চারটা ওয়ার্ডের মধ্যে এই যে দেখো কেনেল, এটাও একটা অ্যানিমাল যে আছে, একটা পাখির একটা বাসস্থান যেখানে মানুষ বসবাস, মানে যেখানে হচ্ছে কুকুর বসবাস করে। এরপরে নেস্ট বলতেছি, সেটার মাধ্যমে কিন্তু বলতেছে হচ্ছে একটা পাখি যেখানে বসবাস করে। তারপরে বড় বলতে এখানেও কিন্তু একটা অ্যানিমাল বা একটা প্রাণী কিন্তু এখানে বসবাস করে। বাট এইখানে কিন্তু এই সি নাম্বার যেটা আছে পালক, এটার সাথে কিন্তু বাকিগুলো কিন্তু যাচ্ছে না। সো এইখানে দেখো তোমার শুধুমাত্র ভোকাবুলারি জানলেই কিন্তু হচ্ছে না, এখানে সাথে সাথে তোমার মেন্টাল অ্যাবিলিটি বা তোমার মেন্টাল যে ক্যাপাসিটি বা তোমার অনেক আদার্স দিকে তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। এই জন্যই এই টপিকটার নাম কি রাখা হয়েছে? এই জন্য এই টপিকটার নাম রাখা হয়েছে মিসসেলেনিয়াস, অর্থাৎ স্পেসিফিক। এটা কোনো গ্রামার না, একটু পরে আমরা দেখবো এখানে তোমাদের ক্রিটিক্যাল রিজনিং পড়তে হবে, তোমাদের হচ্ছে এইরকম আরো অনেকগুলো কজ অ্যান্ড ইফেক্টের প্রশ্নগুলো সামনে আসবে, আমরা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো। সো তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো সবাই তোমরা ক্লাসটা শেয়ার করো। তাহলে এইখানে যারা তোমরা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট, এর বাইরে তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল। নো প্রবলেম, আজকের ক্লাসে এইরকম নতুন অনেক কিছু শিখবা এবং আই এম শিওর যে আজকের ক্লাসটা তুমি যদি শেষ পর্যন্ত করো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আদার্স ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম একটা প্রশ্ন আজকের ক্লাস থেকে তুমি পাবা। এবং কারণ সেন্টেন্স কারেকশন যেহেতু আছে সেইখানে যদি হিসাব করি তাহলে তো সবই, অর্থাৎ 15টা প্রশ্নের ভিতরে তুমি তো মিনিমাম 6-7টা প্রশ্ন পাবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের ক্লাস থেকে। কিন্তু স্পেসিফিকভাবে বললে তুমি একটা বা দুইটা প্রশ্ন 100% পাবা। তো 15টা প্রশ্নের ভিতরে আজকের মাত্র এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করে তুমি যদি 2-3টা প্রশ্নের একদম 100% কমন পাও তাহলে তুমি ক্লাসটা করবা না কেন? তোমার ফ্রেন্ডকে তাড়াতাড়ি ডাক দাও, সেকেন্ডটার অ্যান্সার করো। এবং আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি তো মানে কতগুলো যে প্রশ্ন আসবে আই এম নট শিওর, ঠিক আছে? অনেক প্রশ্ন আসবে। যদি না আসে তারপরে আদিল ভাইয়াকে বলবা যে আদিল ভাইয়া কি এমন বললো, ঠিক আছে, যে আমাদের আসলো না। বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোতে হিউজ পরিমাণ আসবে। দেখো এটাও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির 22-23-এর এই ইউনিটের প্রশ্ন। দেখছো একটাও কিন্তু দলিল প্রমাণ ছাড়া কথা বলি না, প্রত্যেকটা কথার পিছনে কিন্তু যুক্তি আছে। এবং তোমরা এখানে চেক করবে যে প্রত্যেকটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এসেছে। সবাই তোমরা এটার অ্যান্সার দাও। ওকে, হুমায়রা ইয়াসমিন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি শেয়ার করেছো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করেছো। সেজো মিয়া, ওয়াও, তোমার ফ্রেন্ডকে তুমি মেনশন দিয়েছো, ভেরি গুড। তুমি এখন শেয়ার করে দাও সেজো মিয়া ভাইয়া, সবাই তোমরা শেয়ার করে দাও। দেখো এইটা দেখো যে দ্য ইংলিশ মিনস, ইংলিশ দেখো এই ইংলিশটা, এটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। ইংলিশ, এই ইংলিশকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। ইংলিশটা এটা
এটার মাধ্যমে আমরা ইংলিশ জাত যে আছে বা ইংলিশ জাতি যে আছে এই জাতিকেও আমরা ব্যবহার করতে পারি, আবার এটাকে আমরা একটা ভাষা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। তো ভাষা হিসেবে কখন ব্যবহার করব? যখন এটা সিম্পলি ইংলিশ হিসেবেই থাকবে। কিন্তু একটা জাতি বা জাতকে আমরা তখনই ব্যবহার করব যখন এর পূর্বে একটা কি আসবে, যখন এর পূর্বে একটা আর্টিকেল দা আসবে। তাহলে আমরা এখানে দেখতেছি দা ইংলিশ, এটার মিনিংটা কি? দা ইংলিশ এটার মিনিংটা কি? তাহলে দেখো এর শুরুতে আমরা স্বভাবতই জানি যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যে আছে ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু কোনো প্রকার আর্টিকেল বসতে পারে না, কিন্তু এখানে ইংলিশের পূর্বে কি বসছে? আর্টিকেল বসছে। সো এখানে তো কিছু একটা আছে, কিছুই নাই ভাইয়া, এটা হচ্ছে আমাদের জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ ইংরেজি যে জাতি আছে ইংরেজি জাতিকে বোঝাচ্ছে। তাহলে দেখো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বোঝাচ্ছে? নো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝালে তো এরকম কি থাকতো না, দা থাকতো না। তারপরে হচ্ছে এই যে ইংলিশ পিপল, ইংলিশ পিপল, হ্যাঁ এটা হতে পারে। আবার দেখো ইংলিশ কান্ট্রিজ আছে, এরপরে ইংলিশ লিটারেচার আছে, ইংলিশ লিটারেচার হবে না। এইটার মধ্যে কনফিউশন হতে পারে যে ভাইয়া ইংলিশ পিপল না ইংলিশ কান্ট্রি। ইংলিশ কান্ট্রি, দেখো ইংলিশ কান্ট্রি এবং ইংলিশ পিপল এই দুটোর মধ্যে তোমাদের মাঝে কনফিউশন হয়ে যাবে। অনেকেই তোমরা বলবা বি, অনেকেই বলবা সি। দেখো অনেকেই তোমরা বি আনসার দিছো, সি কেন হবে না? সি হবে না এই কারণে, কারণ ইংলিশ কান্ট্রিজ যেগুলো আছে, ইংলিশ ভাষাভাষী যে দেশগুলো আছে সেগুলোকে বলা হয় ইংলিশ কান্ট্রিজ। তো এর মধ্যে যেমন নেদারল্যান্ডস আছে, নেদারল্যান্ডস তোমার জিকেতে পড়ছো যে নেদারল্যান্ডস থেকে আমাদের দেশে কিন্তু উপমহাদেশে কিন্তু শাসন করতে আসছিল, এবং তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ডাচ, রাইট? তাহলে এই যে তো তারা কিন্তু আসলে ইংলিশ কান্ট্রির মধ্যেই পড়ে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা দা ইংলিশ বলতে পারি না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি, ইংলিশ পিপল বা ব্রিটিশ যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা তার পূর্বে এক্সপ্রেস করার জন্য একটা দা যুক্ত করতে পারি। তাহলে তোমরা যারা বি আনসার দিয়েছো সবাই রাইট। ওকে, লিজামণি দেখতেছে, ভাইয়া শেয়ার করো সবাই। এবার তোমরা এটা আনসার দাও। ওকে, রিদম, দেখো এটা কিন্তু একটা তোমার লিটারাল ডিভাইসের একটা প্রশ্ন হতে পারে, কিন্তু আমরা এটাকে কিন্তু এখানে নিয়ে এসেছি কারণ এখানে আমাদের একটু মস্তিষ্ককে খাটাতে হচ্ছে। দেখো এই যে রিদম, রিদম এটা কিন্তু একটা লিটারাল একটা টার্ম, অর্থাৎ যখন আমরা ধরো কোন একটা কবিতা বলতে, যেমন চল 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 অরুণ গগনে বাজে মাতল, ঠিক আছে? এই যে আমি কবিতাটা বললাম, শেষে শেষে আছে, একদম শব্দের শেষে আছে চল, আবার এখানে আছে কি তল। তাহলে এই যে চল তল এটাই যে একটা মিল বন্ধন, এই মিল বন্ধনটাকে ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয় রিদম। অর্থাৎ ইংলিশের যে পোয়েমগুলো আছে এই পোয়েমগুলোর ক্ষেত্রেও যদি তোমরা দেখো এরকম মিলবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পোয়েম। দেখো তাহলে এখন এখানে কোনটা, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? রেগুলার প্যাটার্ন অফ সাউন্ড অর মিউজিক, হ্যাঁ এটা হতে পারে যে আমাদের যে সাউন্ড বা মিউজিক যে আছে সেই সাউন্ড বা মিউজিকের যে রেগুলার যে প্যাটার্ন, এই রেগুলার প্যাটার্নটাকে আমরা কি বলি? এটা বলি। তারপরে কাইন্ড অফ পোয়েট্রি, নো কাইন্ড অফ পোয়েট্রি না, রিদম কিন্তু কাইন্ড অফ পোয়েট্রি না। পোয়েট্রির অনেকগুলো প্রকার আমরা দেখেছি যে পোয়েট্রির ভিতরে তোমার সনেট থাকতে পারে, মাইকেল মধুসূদন দত্ত, আমরা জানি যে ৮/৬-এর যে ৮/৬-এর যে একটা মাত্রার যে পোয়েমগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? সেগুলো আমরা পোয়েট্রির বিভিন্ন প্রকার আছে, সনেট, তারপরে আরো অনেকগুলো কিন্তু কি আছে? প্রকার আছে। তারপরে ফিগার অফ স্পিচ, নো ফিগার অফ স্পিচ তো এটা না। তারপর হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন অফ অ্যাকসেন্ট, এটাও কিন্তু না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। দেখো তো এই প্রশ্নগুলো তোমাদের কাছে একদম নতুন মনে হচ্ছে না? আরিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমাদের অনেকের কাছে কিন্তু একদম নতুন মনে হচ্ছে। ইয়েস, পরীক্ষার হলেও তোমার কিন্তু এই জিনিসগুলো নতুনই মনে হবে, এবং মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু ওই সেম প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে কিন্তু আসে। নতুন কিন্তু এইখান থেকে তেমন কোনো রিপিট হয় না। ওকে, তাহলে তোমরা সবাই এই অ্যান্সারটা দাও, 4 নাম্বার। আচ্ছা, লাবণ্য অ্যান্সার দিচ্ছে এ। ওকে, নাদিয়া, হ্যাঁ ভাইয়া। তোমার লিজামণি দেখতেছে, ওকে, জিনি, সবাই 4 অ্যান্সার দাও। হ্যাঁ সজল ভাইয়া, তুমি দেখেছো, ঠিক আছে। এখন আমরা এখানে ক্লাস করতেছি, তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। তাহলে এই যে ইন্টারেক্টিভ, আমি চাই তোমরা যারা আছো প্রত্যেকেই যেন এই স্লাইডটা তোমরা নিতে পারো, কিন্তু এই স্লাইডটা তোমাদেরকে তো এমনিতে দিবে না ভাইয়া, কারণ এটা করতে অনেক কষ্ট হয়েছে। তোমরা জাস্ট তোমাদের টাইম লাইনে আজকের ক্লাসটাকে শেয়ার করে দিবা, শেয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমরা যদি পেজে মেসেজ দাও, এই ব্যাকবোন স্কুলের পেজে যদি মেসেজ দাও, তাহলে তোমরা কিন্তু এই যে আজকের যে ইন্টারেক্টিভ, ঠিক আছে, এই ইন্টারেক্টিভ স্লাইডটা তোমরা কিন্তু পেয়ে যাবা। সো তোমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, এবং এই স্ক্রিনশট নিয়ে পিডিএফটা অবশ্যই তোমরা যেন নাও। এইটা যেন তোমাদের কাছে আমার অবশ্যই এটা একটা দাবি থাকবে যে তোমরা অবশ্যই যেন আজকের এই পিডিএফটা নিতে পারো। তাহলে দেখো, নেটিকুয়েট ইজ দা, ওকে, এইটা কিন্তু অনেক ভ্যারাইটিস। নাদিয়া বলতেছে বি, আচ্ছা নেগেটিভ ইটিকুয়েট, তারপরে হচ্ছে ওকে, অনেকে সি বলতেছে, বি বলতেছে, এ বলতেছে। দেখো নেটিকুয়েট, নেটিকুয়েট মানে কি? এইখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক,
আরেকটা হচ্ছে তোমার এই যে এটিকুয়েট, এটিকুয়েট, ঠিক আছে, এটিকুয়েট। এই যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক এইখান থেকে তোমার নেট, এই যে নেট এতটুকু অংশ, আর এই এটিকুয়েট থেকে তোমার এই যে ইটি বাদ দিয়ে বাকি যেটা থাকতেছে, হ্যাঁ, এই দুইটা মিলে কিন্তু তোমার কি হয়েছে, এই দুইটা মিলে এই শব্দটার মূলত উৎপত্তি নেটিকুয়েট। তাহলে নেটিকুয়েট, নেটওয়ার্ক আর এটিকুয়েট মানে হচ্ছে তোমার ল, হ্যাঁ, বা হচ্ছে নিয়ম কানুন, ল বা হচ্ছে তোমার নিয়ম কানুন, নিয়ম কানুন। তাহলে এই নেটিকুয়েট, নেটিকুয়েটের যদি মিনিং তোমাকে বাংলা করতে বলি তাহলে এটার বাংলা কি অর্থ হবে ভাইয়া পুরা বলো তো? নেটিকুয়েট এর বাংলা অর্থ হবে তোমার হচ্ছে যে নেটওয়ার্কের বিভিন্ন রকম নিয়ম কানুন বা দ্য ল অফ নেটওয়ার্ক, রাইট? এখন আসো আমাদের এক্সাম্পল, এখানে অ্যান্সার কি আসতেছে? এইখানে তো এটিকুয়েট, এটিকুয়েট তো দেওয়া আছে, নো এটিকুয়েট তো আমাদের কোনোভাবেই হচ্ছে না, হ্যাঁ, কারণ এটিকুয়েট মানে হচ্ছে তোমার এই কি ল বা শুধু নিয়ম কানুন, কিন্তু নেটিকুয়েট মানে কিন্তু তোমার এটিকুয়েট না, এটা মানে এটার কিন্তু একটা ন্যারো মাইন্ডে হচ্ছে তোমার এটিকুয়েট, বাট নেটিকুয়েট এটা কিন্তু ব্রড, ব্রড মাইন্ডেড। আচ্ছা, তারপর অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছো বি নেগেটিভ এটিকুয়েট, নো নেগেটিভ নিয়ম কানুন কিন্তু নেটিকুয়েট দ্বারা বোঝাচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে অনেক পজিটিভ দিকও কিন্তু আছে। সাইবার ক্রাইম, নো সাইবার ক্রাইম তো না, সাইবার ক্রাইম তো হচ্ছে তোমার বিভিন্ন রকম যে অনলাইন ব্যবহার করে যে বিভিন্ন খারাপ কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছে তোমার সাইবার ক্রাইম, সেটাও কিন্তু না। তাহলে এই যে নেটওয়ার্ক মানে নেট, নেট থেকে নেটওয়ার্ক, হ্যাঁ, নেট থেকে নেটওয়ার্ক, আর এটিকুয়েট মানে হচ্ছে ল, হ্যাঁ, বা হচ্ছে নিয়মকরণ, অর্থাৎ নেট ল। এই নেট লকে কি বলা হয়? নেট লকে বলা হয় নেটিকুয়েট। সো তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট, ঠিক আছে, ভেরি গুড। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। হ্যাঁ, তাসনিম তাইবা রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করে দাও, কারণ আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু অন্য কোথাও পাবা না ভাইয়া পড়া, বিভিন্ন কোনো বইয়েও তোমরা আসলে এইভাবে গুছালো ওয়েতে তোমরা পাবা না। আজকে আমি এখানে কত কষ্ট করে যে তোমাদের জন্য এই পিডিএফ গুলো বানানো হয়েছে সেটা আমি জানি, তোমাদেরকে আরেকদিন শেয়ার করব, ঠিক আছে? সো আজকের এই গুরুত্বপূর্ণ পিডিএফটা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমরা যেন প্রত্যেকেই পাও, এবং পরীক্ষার হলে গিয়ে একদম ওই যে আমি আগে বলছিলাম যে নাচতে নাচতে পরীক্ষা দিতে যাবা, এর কারণ হচ্ছে এইটা, তোমরা এগুলো ভালোভাবে পড়বা, কারণ এই মিসেলেনিয়াস টপিক থেকে তুমি একটা প্রশ্ন পাবাই পাবা, 100% শিওর। সো তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও। তাহলে তোমরা 5 নাম্বার অ্যান্সার করো। এখানে কি বলতেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এইটা তোমাদের যাদের মুখস্থ একটা বিষয় না থাকবে তারা কিন্তু কোনোভাবেই এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু করতে পারবা না। দেখো, এই যে ফেচ, FETCH, এই ফেচ মানে কি? ফেচ ইংরেজ যারা আছে তাদের যে চাইল্ড থাকে, হ্যাঁ, তাদের যে ছোট বাচ্চা কাচ্চা থাকে, যখন কোনো পুতুল বাহিরে থাকে তখন বলে যে ফেচ দ্য টয়েস, ঠিক আছে, অর্থাৎ যে তোমরা যারা মুভি টুভি দেখো তোমরা কিন্তু এই কথাটা বলতে শুনছো যে ফেচ দ্য টয়েস, অর্থাৎ মানে হচ্ছে এই ফেচ, এটার মিনিং যদি আমি তোমাদেরকে বলি, এইটার মিনিং কিন্তু হচ্ছে যে গো, ঠিক আছে, যাও, তারপরে হচ্ছে টেক, নাও, হ্যাঁ, অ্যান্ড কাম, ঠিক আছে, অর্থাৎ যাও, নাও এবং হচ্ছে আসো, এই তিনটারে মানে কম্বাইন্ড মিনিং কিন্তু হচ্ছে এই আমাদের ফেচ, অর্থাৎ এটাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে নিয়ে আসা। এটার যদি এক কথায় বাংলা বলি তাহলে সেটা হচ্ছে কি? নিয়ে আসা, নিয়ে আসা। আমরা সবাই জানি, তোমাদের রিডান্ডেন্সি যখন পড়াইছিলাম পাস্ট ক্লাসে তখন কিন্তু, প্রিভিয়াস ক্লাসে তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম রিডান্ডেন্সি এটার মানে হচ্ছে ভার্বোসিটি, অর্থাৎ যখন কোনো কিছুর শব্দ বাহুল্যতা দেখা দেয় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি, অর্থাৎ একটা জিনিস দুইবার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সো এখানে দেখো বলতেছে গো অ্যান্ড ফেচ। আচ্ছা, তাহলে দেখো এখানে গো আছে আবার হচ্ছে কি ফেচ বলতেছে, তাহলে আমরা তো জানি যে এই যে ফেচ এর মধ্যেই কি আছে? এর মধ্যেই গো আছে। সো এটা কিন্তু কি হয়ে যাচ্ছে? এটা রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। তারপরে বি নাম্বারটা দেখো, গো অ্যান্ড ফেচ, এইখানেও সেম, মানে গো টু ফেচ, এটাও কিন্তু কি হয়ে যাচ্ছে? রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। কেন রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে বুঝছো তো ভাইয়া পুরা? ওকে, তারপরে দেখো যে সি ফেচ সাম ওয়াটার ফর মি, হ্যাঁ, এটা হতে পারে। এবং এখানে দেখো যে ফেচ অর্থাৎ নিয়ে আসো, অ্যান্ড ব্রিং, ব্রিং মানে তো নিয়ে আসা ভাইয়া, তাহলে এখানে কিন্তু তোমার কি হচ্ছে? মানে ডবল ব্যবহার হচ্ছে, অর্থাৎ দুইবার ব্যবহার হচ্ছে, এখানেও রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু আমাদের রং। ভেরি গুড। তাহলে এখানে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো 5 নাম্বার, তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এর বাইরে যারা অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সারটা কি? ভুল। ভেরি গুড। 5টা প্রশ্ন আমাদের এই মুহূর্তে হলো। 5-এর মধ্যে কে কত পাইলা বলো তো? এবং এই প্রশ্নগুলো তোমাদের কাছে কি মনে হচ্ছে? অনেক ইন্টারেস্টিং না? এবং
এগুলো কিন্তু তোমার যদি আগে থেকে জানা না থাকে তাহলে কিন্তু তুমি যখন প্রশ্নে বসবা সে প্রশ্নে কিন্তু যখন হচ্ছে পরীক্ষা দিতে বসবা তখন কিন্তু আর পারবা না। সো তোমাদের কিন্তু এই বিষয়গুলোতে অনেক বেশি ফোকাস করতে হবে। এখনো তোমরা যারা শেয়ার করোনি, শেয়ার করে নিজের টাইমলাইনে শেয়ার করোনি, ঠিক আছে, তোমরা অবশ্যই তাড়াতাড়ি হচ্ছে এই ক্লাসটাকে হচ্ছে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, তাহলে স্ক্রিনশট দিলে তোমাদেরকে হচ্ছে এই পিডিএফটা কিন্তু দেওয়া হবে। 200 MCQ এর এই ইন্টারেক্টিভ প্রায় 200 পেজের একটা পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবা। দেখো, ইজ দিস দ্য টাইম টু কাম দ্য কোশ্চেন এক্সপ্রেসেস, দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে কিন্তু এসেছিল, ঠিক আছে, যে ইজ দিস দ্য টাইম টু কাম, যে এই যে এক্সপ্রেশনটা অর্থাৎ ইংরেজরা যখন ব্যবহার করে, ঠিক আছে, যে ইজ দিস দ্য টাইম টু কাম, যে এখন কি আসার সময়, এই যে বললো যে এখন কি আসার সময়, এই এক্সপ্রেশনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি অ্যাস্টনিশমেন্ট বা হচ্ছে অনেক আশ্চর্য হচ্ছে, অ্যাস্টনিশ মানে কি অনেক আশ্চর্য হওয়া, নাকি হচ্ছে সরো দুঃখ যখন পায় তখন কি মানুষ এই এক্সপ্রেশনটা ব্যবহার করে, প্লেজার মানে হচ্ছে অনেক আনন্দিত যখন হয় তখন কি এক্সপ্রেশনটা ব্যবহার করে, নাকি অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানে কি, অ্যানোয়েন্স মানে হচ্ছে বিরক্তিকর। তাহলে এই অ্যাস্টনিশড মানে হচ্ছে তোমার আশ্চর্য, অর্থাৎ যখন খুব বেশি আশ্চর্য হয়। তোমরা দ্রুত দ্রুত সবাই অ্যান্সার দাও, এই সবাই তোমরা অ্যান্সার দাও। আশ্চর্যের সময়, নাকি হচ্ছে তোমার দুঃখর সময়, নাকি হচ্ছে তোমার আনন্দ প্লেজার, হ্যাঁ আনন্দের সময়, নাকি হচ্ছে তোমার বিরক্ত, বিরক্ত। আমরা কিন্তু এখানে সবাই আমরা বুঝতে পারতেছি যে এখানে রাগ হয়ে বলতেছে ইজ দিস দ্য টাইম টু কাম, এখন কি তোমার আসার সময় হলো, এটা কিন্তু আমরা সবাই জানি এটা হচ্ছে কি একটা বিরক্তিকর ছাপ বুঝাচ্ছে। ভেরি গুড। নেক্সট, তোমরা সবাই 7 নাম্বার অ্যান্সার করো, 7 নাম্বার অ্যান্সার করো। পিডিএফটা পাইতে গেলে তোমাদেরকে কি করতে হবে, জাস্ট তোমার প্রোফাইলে তুমি শেয়ার করে স্ক্রিনশট তুমি যদি পেজে মেসেজ দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। সো পিডিএফ এর কথা বলে লাভ নাই, পিডিএফটা জাস্ট তুমি শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবা। ভেরি গুড। তোমরা এবার 7 নাম্বার অ্যান্সার করো। ওকে আহনাফ শিকদার ভাইয়া, কই নাদিয়া, দেখতেছি তো প্রত্যেকটা অ্যান্সারেই আমি দেখতেছি, রাইট। তোমরা আহনাফ ভাইয়া তোমার পিডিএফটা তোমার টাইমলাইনে জাস্ট একটা শেয়ার করবা, একটা শেয়ারের কথাই তো বলতেছি ভাইয়া, আর কিছু তো বলতেছি না। এই যে গুরুত্বপূর্ণ পড়াটা, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ পড়াটা তুমি কি চাও না তোমার কাছে রেখে দিতে? তো চাইলে তুমি একটা শেয়ার করে দাও। ওকে দেখো, আই কুডেন্ট এগ্রি মোর, হ্যাঁ, কনভেস দ্য সেন্স অফ, এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, অর্থাৎ 24-25-এর কোশ্চেন দেখো, সেইখানেও কিন্তু এই মিসসেলেনিয়াস টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু আসছিল। তোমরা যারা প্রশ্ন সলভ করছো বিগত বছরে, সেখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু মিসসেলেনিয়াস টপিক থেকে ছিল। সো এইবারও কিন্তু আসবে। এই যে আই কুডেন্ট এগ্রি মোর, এটা মানুষ কখন ব্যবহার করে, যখন এই আই কুডেন্ট এগ্রি মোর এটা কখন ব্যবহার করে জানো, যখন মানুষ একদম পরিপূর্ণভাবে শিকার হয়, অর্থাৎ আমি এর থেকে আর ভালোভাবে এগ্রি করতে পারি না, অর্থাৎ কমপ্লিট এগ্রিমেন্ট। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় কমপ্লিট এগ্রিমেন্ট। তারপরে কমপ্লিট ডিসএগ্রিমেন্ট নো, তারপরে হচ্ছে ইনকম্প্যাবিলিটি না, এটা হচ্ছে তোমার সাইড সাপোর্ট, এটাও কিন্তু না। অর্থাৎ আমরা যখন বলি যে আই কুডেন্ট এগ্রি মোর, অর্থাৎ যখন তোমাদেরকে কেউ কোনো মানে অপশন দেয় যে তুমি আমার সাথে একমত কি না, তখন তোমরা কি বলবা যে আই কুডেন্ট এগ্রি মোর, অর্থাৎ আমি এর থেকেও বেশিভাবে একমত হতে পারবো না। তার মানে হচ্ছে আমি একবার 100% আমি এটার সাথে কি একমত। ক্লিয়ার? ওকে ভেরি গুড। জিনি ভাইয়া তুমি এখনো শেয়ার করোনি। ওকে, দ্য লেটার জি ইজ প্রোনাউন্সড হার্ট ইন, এই যে দেখো হার্ট, এই যে জিটা আছে না, এই জি লেটারটাকে আমরা দুই ভাগে ব্যবহার করি। এটা দুইটা আছে, একটা হচ্ছে তোমার হার্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে সফট। এই জি লেটারটার দেখো, এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবা ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এসেছিল, রাইট। এটা থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিন্তু এই প্রশ্নগুলো হয়। সো আচ্ছা দেখো, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে কি সফট। হার্ট কখন, যখন এই জি এর উচ্চারণ গ এর মতো হবে, জি এর উচ্চারণ কিসের মতো হবে, গ এর মতো হবে। আর জি এর উচ্চারণ যখন তোমার এই যে জ এর মতো হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে সফট উচ্চারণ। এখন এখানে বলছে হার্ড উচ্চারণ কোথায়, দেখো তো এই যে জি, এখানে জেনারেল, এখানে কিন্তু জ এর মতো উচ্চারণ হয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু হবে না, কারণ এখানে হার্ডের কথা বলছে। তারপরে এই যে গট, হ্যাঁ, এখানে কিন্তু গ এর মতো উচ্চারণ হয়েছে, সো এখানে কিন্তু হার্ড উচ্চারণ হয়েছে, রাইট। এরপরে হচ্ছে জ্যাম, এখানে জ, সো এটাও রাইট নয়। এবং এটা হচ্ছে জায়ান্ট, হ্যাঁ, এই জায়ান্ট এটাও কিন্তু এখানে জয়ের মতো হয়েছে, এটাও কিন্তু হবে না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। তোমরা এইটার যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ধন্যবাদ রিমি, প্রিয়া আক্তার মিম, মারিয়া আক্তার, শামিমা আক্তার আখি, জিনাত ফাতেমা,
তোমরা সবাই যারা আব্দুর রহিম তোমরা সবাই যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার কিন্তু রাইট। ভেরি গুড। তাবাসসুম জান্নাত অ্যান্সার দিয়েছো, লাবণ্য আলম, সুমাইয়া তোমরা সবার অ্যান্সার কিন্তু রাইট। এবার এইটা বলো, এই যে হ্যাঙ্কারচিফ, হ্যাঁ এইটার সবাই তোমরা হচ্ছে এখানে সাইলেন্ট লেটার কোনটা? এই যে হ্যাঙ্কারচিফ এখানে সাইলেন্ট লেটার কোনটা? এইটার উচ্চারণ যদি আমি তোমাদেরকে লিখে দিই, এটার কিন্তু উচ্চারণটা আছে এমন, হানকাচিফ। এই যে এইটা আছে এটার উচ্চারণ কিন্তু এইটা হচ্ছে হানকাচিফ, ঠিক আছে? এটার উচ্চারণটা হচ্ছে এমন, হানকাচিফ। এখন ভয়েলের যে সাউন্ডগুলো আছে, হ্যাঁ এই যে ভয়েলের সাউন্ডগুলো আছে, হ্যাঁ ভয়েলের যে সাউন্ড আছে, এই ভয়েলের সাউন্ডকে এমনিতেই ধরা হয় না, ঠিক আছে? অর্থাৎ তোমরা যখন কোনো সাউন্ড এরকম তোমাদের আসবে যে এটার মধ্যে কোনটা সাইলেন্ট আছে কোনটা কি আছে এরকম যখন আসবে, তখন ভয়েলের যে সাউন্ডগুলো আছে ভয়েলের সাউন্ডগুলো এমনিতেও কি ধরা হয় না। সো এখানে ভয়েলের সাউন্ডগুলো যদি তোমরা বাদও দাও, তাও এখানে কনসোনেন্টের যে সাউন্ডগুলো আছে স্বাভাবিকভাবে সেইখানে কি করা হয়? ধরা হয়। তাহলে এই যে এখানে আছে যে হানকাচিফ, এর মধ্যে কোন লেটারটা মিস্টেক? তোমরা দেখো যে এখানে কিন্তু এই যে হ্যান্ড, এই যে ডি লেটারটা আছে এই ডি লেটারটা কিন্তু মিস্টেক। সো এখানে এ হবে না, এখানে রাইট অ্যান্সার হবে কি? ডি, সরি বি। তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। নাদিয়া বি দিয়েছে, প্রীতম পাউল বি দিয়েছে, তারপর হচ্ছে মিনহাজুর রহমান, শিবলি মজুমদার, সবাই যারা তোমরা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এর বাইরে যারা দিয়েছো তোমরা সবাই ভুল। ওকে, নেক্সট তোমরা সবাই 10 নম্বর অ্যান্সারটা দাও। এই যে দেখো, ক্রিকেট ইজ আ কাইন্ড অফ, এই যে ক্রিকেটের দুইটা মিনিং হতে পারে। একটা হচ্ছে এটা একটা কি, এটা একটা খেলা, এবং আরেকটা হচ্ছে এটা একটা কি বলতো, এটা একটা হচ্ছে পোকা, রাইট? তাহলে এইখানে কাইন্ড অফ, দেখো এখানে ফ্লাওয়ার, ক্রিকেট নামে কোনো তো ফুল নাই, রাইট? তারপরে হচ্ছে বার্ড মানে হচ্ছে পাখি, পাখিও কিন্তু নাই, ফুড এটাও কিন্তু নাই। তাহলে এই যে ইনসেক্ট, তাহলে ক্রিকেটের একটা মানে ইটস আ কাইন্ড অফ ইনসেক্ট, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা পোকা। তাহলে তোমরা যারা এইখানে এই যে ইনসেক্ট 10-এর এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। রাইট। শিবলি মজুমদার, এই ভাইয়া তুমি আমার চশমার সামনে, মানে তুমি অলওয়েজ তো আমি তো তোমাদেরকে দেখি। দেখো এই যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা যারা সায়েন্সে পড়ছো, হ্যাঁ তোমাদের জন্য এই বিষয়টা অনেক বেশি কিন্তু কি সহজ, রাইট? কিন্তু সায়েন্স কি এটা তো মোটামুটি সবাইরই জানা আছে, পরিমাপ বিভিন্ন এককগুলো আছে, এই যে এককগুলো আছে বা হচ্ছে তোমার ইউনিটগুলো যেগুলো আছে, এই ইউনিটগুলো ভাইয়া পড়ে তোমরা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? এটা শুধুমাত্র তোমাদের যে এই ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ তা না, ইংরেজির বাহিরে তোমাদের যে যে ইয়া আছে কি বলো এটাকে, জিকে পার্টে কিন্তু লাগবে। কিউবিট কোনটাকে বলা হয় আমি তোমাদেরকে একটু দেখাই দিই। কিউবিট বলা হয় এই যে আমাদের হাতের আঙ্গুল আছে না, এই যে এটা আঙ্গুল, এটা এই যে মাঝখানের যে ফিঙ্গার, হ্যাঁ এই যে এইখান থেকে শুরু করে তোমাদের এই কনুই বলে এটাকে, ঠিক আছে, এই পর্যন্ত এই পুরোটাকে বলা হয় 1 কিউবিট, রাইট? পুরোটাকে বলা হয় কি 1 কিউবিট। সাজ্জাদ ভাইয়া পরীক্ষাটা তোমরা নাচতে নাচতে পরীক্ষা দিতে যাবা, নো প্রবলেম, তাড়াতাড়ি শেয়ার করে দাও, শেয়ার করে স্ক্রিনশট দিয়ে এই যে পিডিএফটা নাও। তাহলে কি বললাম, কিউবিট হচ্ছে আমাদের এই যে যে ফিঙ্গার, হ্যাঁ একদম বড় যে আঙ্গুলটা আছে মধ্যমা, এই আঙ্গুল থেকে শুরু করে আমাদের যে এই কনুই পর্যন্ত এই পুরো যে লেন্সটা, এই লেন্সটাকে কি বলা হয়, পুরো লেন্সটাকে বলা হয় কিউবিট। তাহলে এটা দ্বারা আমরা কি মাপি? আমরা কি এই হাত দিয়ে টেম্পারেচার মাপি? নো, টেম্পারেচার কিন্তু মাপি না। ইলেকট্রিসিটি মাপি? এটাও কিন্তু না। তারপর ডেনসিটি, এটাও কিন্তু মাপি না। তাহলে আমরা কি মাপি? আমরা কিন্তু এখানে দিয়ে হচ্ছে লেন্থ বা হচ্ছে দূরত্ব, অর্থাৎ 1 হাত 2 হাত এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম দূরত্ব পরিমাপ করি, রাইট? আচ্ছা, তোমাদের সিডির ভিতরে কনফিউশন হয়ে গেছে। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের জন্য অনেক অনেক কনগ্রেচুলেশন, ঠিক আছে, এবং এক বুক ভালোবাসা তোমাদের জন্য। ওকে, ভেরি গুড। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো, এবার তোমরা কি অ্যান্সার দিবা? 12। Which word would normally be the best answer to the question can I carry your bag? অর্থাৎ তোমাকে কেউ যদি বলে যে ক্যান আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগটাকে বহন করতে পারি বা তোমার ব্যাগটাকে আমি কি একটু এগিয়ে দিতে পারি, তাহলে তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? তোমার কাছে এইটা জানতে চাইছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে কেউ যদি বলে যে তোমার ব্যাগটাকে আমি ধরতে পারি, তাহলে তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? এই এক্সপ্রেশনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ তুমি কি বলবা? ইয়েস, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ আপনি আমার ব্যাগটা নেন, এই যে নেন আপনাকে আমি দিতেছি, আপনি একটু আগাই দেন, এরকম করে বলবা?
অবশ্যই অবভিয়াসলি নট, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে তুমি কি একদম ডিরেক্ট না করে দিবা যে ধর্মিয়া আপনি আমার ব্যাগ কেন চান, আমার ব্যাগ আপনারা দেবো না, এইভাবে তুমি এক্সপ্রেশনটা দিবা? নো, এইভাবেও দিবা না। তারপরে হচ্ছে কি নো ইউ কান্ট, এইভাবে বলবা যে না 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 আপনি আমার ব্যাগ নেবেন মানে কি, আমার ব্যাগ আপনি নিতে পারবেন না, আমার ব্যাগ আপনাকে দেবো না, এরকম ডিরেক্টলি তুমি কি না করবা? নো, এইভাবে কিন্তু আসলে একটা মানে নর্ম কিন্তু আসলে হতে পারে না। তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে ইটস অল রাইট থ্যাঙ্কস, অর্থাৎ যে ঠিক আছে ঠিক আছে, আমরা এইভাবেই কিন্তু বলি, অর্থাৎ যে ঠিক আছে ঠিক আছে। যদি বা বন্ধু হয়, বন্ধুদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন, কারণ আমরা জানি যে ফ্রেন্ডদের ক্ষেত্রে আসলে পুরোটাই ভিন্ন, পুরো চরিত্র ভিন্ন। অর্থাৎ দেখা যাবে যে যদি ব্যাগ চায়, যে ভাই একজনেরটা চাইলে 10টা তার উপরে চাপাই দেয়, ঠিক আছে? পিকনিক বা হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে আসলে এই বিষয়গুলো খুব ভালোভাবে আমরা দেখতে পারি, রাইট? তাহলে এইখানে 12 নম্বরে তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সারটা রাইট। রাকিবুল হাসান ওকে, তাবাসসুম জান্নাত ডি বলেছো। ফাতেমা আক্তার ফাতেমা ইয়েস বলতো, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমরা সবাই এবার 13 নম্বর অ্যান্সার করো একটু ফাস্ট, তোমাদের ফ্রেন্ডদেরকে যদি। ওকে, 13 নম্বরটা দেখো, ড্যাশ নেচার জোনস স্পোক ভেরি লিটল। আচ্ছা, এই যে দেখো এই শব্দটার দিকে লক্ষ্য করো, এখানে কোনটা অ্যান্সার হবে? যে ভেরি লিটল, ঠিক আছে, সে অনেক মানে অল্প কথা বলে। ভেরি লিটল মানে কি? ভেরি লিটল মানে হচ্ছে তোমার অনেক অল্প কথা বলে, ইভেন টু হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, এমনকি তার যে ফ্যামিলি মেম্বার আছে তার ফ্যামিলি মেম্বারদের সাথেও সে কি করে? অনেক মানে কম ভাবে কথা বলে, ঠিক আছে? অর্থাৎ তার ফ্যামিলি মেম্বার সাথেও হচ্ছে অনেক কম কথা বলে। তাহলে এখানে দেখো কোনটা অ্যান্সার? এখানে অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে তোমার অহংকার, রাইট? অহংকার। অর্থাৎ তাহলে কি তুমি এই যে জনস যে আছে, এই জনসকে তাকে কি বলবা? তাকে তুমি অহংকারী বলবা। অর্থাৎ সে কম কথা বলতেই পারে, ঠিক আছে, একটা মানুষ কম ভাষী হতেই পারে, এই জন্য তুমি কিন্তু তাকে কিন্তু হচ্ছে মানে অহংকারী কিন্তু বলতে পারো না। তারপরে হচ্ছে এই যে গ্যারুলাস আর হচ্ছে ইকুইভোকাল, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার বাচাল, হ্যাঁ বাচাল, অর্থাৎ অনেক বেশি কথা বলে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে এখানে বলেই দিতেছে যে ভেরি লিটল, অর্থাৎ অনেক কম কথা বলে। তো যেখানে স্পষ্টভাবে এখানে বলেই দিয়েছে যে কম কথা বলে, তো তুমি এখানে তো ইকুইভোকাল বা হচ্ছে তোমার এই যে গ্যারুলাস, হ্যাঁ এগুলো তুমি তো বলতে পারো না। তাহলে কি হবে? তাহলে এই যে এইটা তোমরা অনেকেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যেটা আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটে তোমরা কিন্তু পড়েছো যে ট্যাসিটার্ন। এই ট্যাসিটার্ন মানে হচ্ছে কি? ট্যাসিটার্ন মানে হচ্ছে তোমার অল্পভাষী। ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে হচ্ছে অল্পভাষী। তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সারটা রাইট। আফরিন জান্নাত কেন খালি হাত? ওকে, এবার তোমরা 14 নম্বর অ্যান্সার দাও। ভেরি গুড, প্রত্যেকটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ, রাইট? এই জন্য এই দেখো, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে কিন্তু এসেছে এরকম, আমরা সামনে ঢাবির প্রশ্নও কিন্তু এরকম করে পাবো। আচ্ছা, দ্য ওয়ার্ড, এই যে অ্যালবাট্রস, ঠিক আছে, অ্যালবাট্রস ইজ কানেক্টেড উইথ দ্য গেম। এখানে গেমের কথা বলতেছে, এটা কোন গেমের সাথে আসলে রিলেটেড? দেখো, এই যে গেমের সাথে রিলেটেড, এটা শুধুমাত্র তোমার যে জিকেতে আসে তা না, বরং তোমার এটা ইংলিশেও কিন্তু আসতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, এগুলো তোমার এই যে মিসসেলেনিয়াস টপিকের মধ্যে কিন্তু আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার যদি জানা না থাকে এবং তুমি যদি মুখস্থ না করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা কিন্তু পারবা না। আচ্ছা, 14 নম্বর সবাই অ্যান্সার করো। সবাই এখনো 13 নম্বর অ্যান্সার করতেছো, ভেরি গুড। 14 নম্বর ইমোজি অ্যান্সার করছে আব্দুল হাদি। ওকে, তারপরে দেখো যে এইখানে অ্যালবাট্রাস, এই অ্যালবাট্রাসটা মূলত কি? হ্যাঁ, অ্যালবাট্রাসটা বোঝার আগে তোমার আরেকটা বিষয় বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে পার, হ্যাঁ পার, পিইআর, এখানে পিইআর, পার, অর্থাৎ এটা কিন্তু এই যে গলফ খেলার সাথে সম্পর্কিত। অ্যালবাট্রাস এটা হচ্ছে তোমার গলফ খেলার সাথে সম্পর্কিত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তোমরা সবাই গলফ খেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তোমরা কিন্তু সবাই জানো। অর্থাৎ এরকম একটা তোমার কি বলে এটাকে, একটা পতাকা থাকে, পতাকা বা হচ্ছে একটা এরকম গর্ত থাকে, হ্যাঁ অনেক দূর থেকে হচ্ছে অনেকেই কি করে, এইরকম লাঠি দিয়ে একটা জোরে হচ্ছে একটা এরকম বল থাকে, হ্যাঁ স্ট্রিক দিয়ে সেটাকে হচ্ছে অনেক দূরে মানে 3 বার 6 বার এইরকম করে ধাপে ধাপে কিন্তু হচ্ছে ওইটাতে ফালায়, একদম ডিরেক্ট একবারে এই যে দূর থেকে একবারে এইখানে বল ফালানো, এটা কিন্তু সো টাফ, রাইট? তাহলে এই যে একটা হচ্ছে পার, হ্যাঁ এই পার বলা হয়, এই খেলার একটা পারিভাষিক শব্দ হচ্ছে তোমার পার। পার বলা হয় কখন? যখন তুমি হচ্ছে 6 বারে, হ্যাঁ
6 বারে, অর্থাৎ নর্মালি তুমি 6টা বাড়ি দিয়ে বা 6 বারে হচ্ছে তুমি এই বলটাকে যদি হচ্ছে ওই যে গলফের যে গর্ত, ঠিক আছে, সেইখানে যদি তুমি যদি পাঠাতে পারো তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কি বলবে, সেটাকে বলা হবে পার। কিন্তু যদি কেউ, এটা হচ্ছে নর্মাল, কিন্তু কেউ যদি 6 বার না করে বরং 3 বারে সে হচ্ছে কি করছে, বলটাকে ফালাই দিছে, মানে হচ্ছে 3টা বাড়ি দিয়েই হচ্ছে সে ওই যে ছোট গর্ত আছে সেই ছোট গর্তের মধ্যে এই বলটাকে কি করছে, ফালাই দিছে, তাহলে 3 বার তার হাতে অবশিষ্ট আছে। এই যে সে 3 বারের আগেই যে করে দিল, এই সিচুয়েশনটাকে মূলত বলা হয় তোমার কি অ্যালবাট্রস, ঠিক আছে, বা হ্যাঁ অ্যালবাট্রস। তো অ্যালবাট্রস এটা কোন খেলার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে তোমার গলফ খেলার সাথে সম্পর্কিত। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো এইখানে তোমার এই যে কাজ অ্যান্ড ইফেক্ট টাইপের প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, এইখানে দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু 22-23-এর প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইরকম তেরিং বেরিং টাইপের প্রশ্ন কিন্তু করেই থাকে, ঠিক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সব থেকে বেশি প্রশ্ন কঠিন এবং এই ত্রিং বিরিং টাইপের প্রশ্ন কিন্তু করে কোথায়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সো একটু কেয়ারফুল থাকতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্নকে সলভ করার সময়। এইটা হচ্ছে তোমার কাজ অ্যান্ড ইফেক্ট টাইপের প্রশ্ন। দেখো এইখানে তোমার প্রশ্নটাকে ভালোভাবে বুঝবা এবং আমি কিভাবে সলভ করি তোমরা এটা জাস্ট ফলো করবা, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে প্রশ্নটা সলভ করবা প্রথম থেকেই। প্রথমে একটা স্টেটমেন্ট দিছে, এখানে আরো একটা স্টেটমেন্ট দিছে, তার মানে আমরা দেখতেছি এখানে দুইটা স্টেটমেন্ট আছে। স্টেটমেন্টের আগে পড়বা, বলতেছে যে দ্য প্রাইস অফ ভেজিটেবল হ্যাজ বিন, মানে হ্যাজ ইনক্রিজড, অর্থাৎ ভেজিটেবল যে আছে এই ভেজিটেবলের যে প্রাইস, ভেজিটেবলের প্রাইস সেটা কি হচ্ছে, দিন দিন বাড়তেছে কনসিডারেবলি ডিউরিং দিস সামার, অর্থাৎ এই যে গ্রীষ্মকাল, হ্যাঁ গ্রীষ্মকালে এই যে প্রাইস আছে ভেজিটেবলের যে প্রাইস, এই ভেজিটেবলের প্রাইসটা বা সবজির যে দাম, সবজির দামটা কি করতেছে, বাড়তেছে। এটা তোমাকে জাস্ট একটা স্টেটমেন্ট দিল, রাইট, একটা তোমাকে কি দিল, স্টেটমেন্ট দিল। সেকেন্ডলি এইখানে তোমাকে বলতেছে কি দেয়ার আর ট্রেমেন্ডাস ইনক্রিজ, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ট্রেমেন্ডাস ভয়ঙ্কর রূপে বাড়ছে, কি বাড়ছে, ইন দা টেম্পারেচার বা হচ্ছে আবহাওয়া, টেম্পারেচার মানে হচ্ছে কি তাপমাত্রা বা আবহাওয়া, তাপমাত্রা এটা বাড়ছে ডিউরিং দিস সামার, এই যে সামারের মধ্যে, এই সামারের মধ্যে কি করছে বলতো, এই সামারের মধ্যে যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা কি করেছে, বৃদ্ধি পেয়েছে, দেয়ার বাই ড্যামেজিং ক্রপস গ্রেটলি, যেই কারণে এই যে ক্রপস মানে হচ্ছে সবজি, ঠিক আছে, ক্রপস মানে কি, ক্রপস মানে হচ্ছে সবজি, ক্রপস মানে হচ্ছে সবজি, এই যে সবজিগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে দেখো তো এইখানে কিন্তু এই যে স্টেটমেন্ট সেকেন্ড যেটা আছে, এইখানে কিন্তু তোমার হচ্ছে কাজ, হ্যাঁ, অ্যান্ড ইফেক্ট দুইটাই কিন্তু আছে। এই মনোযোগ দাও সবাই, উল্টাপাল্টা কেউ কমেন্ট করবে না, সবাই এটাতে একটু দ্রুত একটু মনোযোগ দাও। এই যে স্টেটমেন্ট 2 যেটা আছে, অর্থাৎ 2 নাম্বার স্টেটমেন্টে কি আছে বলতো, এখানে দেখো ফার্স্ট অংশটা হচ্ছে যে এই বছর গ্রীষ্মকালে অনেক বেশি পরিমাণে তাপমাত্রা ছিল, এইটা হচ্ছে তোমার কি মানে কারণ, এই কারণে কি হয়েছে যে ড্যামেজিং ক্রপস গ্রেটলি, অর্থাৎ অনেকগুলো কি হয়েছে, সবজি যে ছিল সেই সবজিগুলো কি ধরেছে, পচন ধরেছে। তাহলে এইখানে কিন্তু আমরা একটা একটা ইফেক্ট কিন্তু পাইতেছি, যেহেতু অনেকগুলো সবজি পচন ধরেছে, সেই কারণে আমরা দেখতেছি যে এই প্রাইস অফ ভেজিটেবল বা সবজির যে দামটা, এই সবজির দামটা কি করছে, বাড়ছে। তাহলে আমরা এই দুইটা স্টেটমেন্ট যদি পড়লাম, এই দুইটা স্টেটমেন্ট থেকে আমরা কি পেলাম বলতো, যে স্টেটমেন্ট 2 যেটা আছে, এই স্টেটমেন্ট 2টা এইটা হচ্ছে কারণ, রাইট, এইটা হচ্ছে কারণ, এবং এইটার ইফেক্ট হচ্ছে স্টেটমেন্ট 2। বুঝতে পারছো? তাহলে এই 2 এর সাথে এ হচ্ছে, মানে স্টেটমেন্ট 2 এর সাথে স্টেটমেন্ট 1 হচ্ছে রিলেভেন্ট। সো এখানে রাইট অ্যান্সার তাহলে আমরা দেখি কোনটা, যে স্টেটমেন্ট 2 ইজ দ্য কাজ অ্যান্ড স্টেটমেন্ট 1 ইজ দ্য ইফেক্ট। ইয়েস, এটাই তো আমাদের হচ্ছে যে 2 নম্বরের যে স্টেটমেন্ট আছে, 2 নম্বরের স্টেটমেন্টটা হচ্ছে কারণ, আর স্টেটমেন্ট 1 হচ্ছে যে এখানে অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ইফেক্ট। আচ্ছা হ্যাঁ, এটাই তো। তারপরে দেখো স্টেটমেন্ট 1 ইজ কাজ অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইটস ইফেক্ট। না, এটা কিন্তু না, আমরা প্রথমটাতে কিন্তু কোনো প্রকার কারণ আমরা দেখি নাই, এটা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিছে। তারপর বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইন্ডিপেন্ডেন্ট কাজ, নো, আমরা এখানে দেখেছি যে একটার কারণে আরেকটা হচ্ছে, সো দুইটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি না। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো সম্পর্কও নাই। এরপরে ডি নাম্বার কি, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইফেক্টস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট কাজ, নো, অর্থাৎ আলাদা কোনো দুইটারের কোনো আলাদা আলাদা কারণ নাই। ভাইয়াপুরা তোমরা সবাই বলো এই 15 নাম্বার প্রশ্নটা তোমরা বুঝছো কি না? তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এ। তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো, এই এটা রাইট, এবং তোমরা সবাই বলো এই প্রশ্নটা বুঝছো কি না।
হ্যাঁ 15 নাম্বার তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। জাহাঙ্গীরনগরের যে তিরিং বিরিং প্রশ্ন আছে এই তিরিং বিরিং প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য তোমাদের অবশ্যই এই কাজ অ্যান্ড ইফেক্ট এই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের আরো একটা কাজ অ্যান্ড ইফেক্টের প্রশ্ন আছে, এটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো সবাই, এভরিওয়ান সবাই 16 নাম্বার অ্যান্সার করো। এইখানেও দেখো দুইটা স্টেটমেন্ট দিছে, এই যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ কি বলতেছে, দ্য পারফরমেন্স অফ মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট কলেজ ওয়াজ এক্সেলেন্ট, অর্থাৎ যে এই গভর্নমেন্ট কলেজ যে আছে, হ্যাঁ এই গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স এটা কি এক্সেলেন্ট অর্থাৎ অনেক ভালো। এটা তোমার একটা কি দিল, স্টেটমেন্ট দিল। আমরা এখানে কাজও দেখতেছি না, আমরা এখানে কোনো ইফেক্টও দেখতেছি না, জাস্ট কিন্তু একটা স্টেটমেন্ট যে জাহাঙ্গীর যে গভর্নমেন্ট যে কলেজ আছে, গভর্নমেন্ট কলেজের যে স্টুডেন্টদের যে পারফরমেন্স অধিকাংশের পারফরমেন্সগুলো কি অনেক ভালো, রাইট। আচ্ছা, স্টেটমেন্ট 2 তে দেখো কি আছে, স্টেটমেন্ট 2 তে আছে যে মেনি টিচার্স অফ দ্য গভর্নমেন্ট কলেজ, যে গভর্নমেন্ট কলেজের অধিকাংশ টিচাররা, অর্থাৎ এইখানে একটা যে অধিকাংশ টিচাররা, গভর্নমেন্ট কলেজের অধিকাংশ টিচাররা লেফট দ্য কলেজ, ঠিক আছে, তারা হচ্ছে কলেজটাকে কি কি দিয়েছে, এই যে গভর্নমেন্ট কলেজ যেটা আছে গভর্নমেন্ট কলেজকে ছেড়ে দিয়েছে অ্যান্ড জয়েন্ট প্রাইভেট কলেজ, এবং কি করেছে প্রাইভেট কলেজে জয়েন করছে। ভাইয়া পুরা দুইটার সাথে একটার সাথে আরেকটার কোনো কানেকশন আছে বলো তো? অর্থাৎ প্রথমটাতে বলতেছে যে গভর্নমেন্ট যে কলেজ আছে সরকারি কলেজ, সরকারি কলেজের ছাত্রছাত্রীদের পারফরমেন্স অনেক ভালো। আবার সেকেন্ড স্টেটমেন্টে বলতেছে যে গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ যে আছে এই সরকারি কলেজের অধিকাংশ শিক্ষকরা তারা এই সরকারি কলেজকে ছেড়ে দিয়েছে এবং তারা প্রাইভেট কলেজে জয়েন করছে। তাহলে দেখো তো এই স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এই দুটো একটার সাথে আরেকটার কোনো কানেকশন আছে? অর্থাৎ তুমি কি বলতে পারো যে স্টুডেন্টদের পারফরমেন্স ভালো এই কারণে শিক্ষকরা কলেজ ছেড়ে দিছে? এমনটা কি হয়? কখনোই না। ঠিক আছে, আবার এমনটাও কিন্তু হতে পারে না যে স্টুডেন্টরা হচ্ছে তোমার মানে কলেজ থেকে বের হয়ে গেছে এই কারণে হচ্ছে শিক্ষকদের মানে শিক্ষার্থীদের পারফরমেন্স ভালো, এমনটাও কিন্তু হতে পারে না। তাহলে আমরা কি দেখতেছি যে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই, বরং এই যে স্টুডেন্ট এখানে দুইটার আলাদা আলাদা কারণ থাকতে পারে। যে প্রথম যে স্টেটমেন্ট আছে, প্রথম স্টেটমেন্টের কারণ কি হতে পারে, প্রথম স্টেটমেন্টের কারণ হতে পারে যে শিক্ষার্থীদেরকে টিচাররা আলাদাভাবে নার্সিং করে, দ্যাটস ওয়াই এখানে তাদের যে পারফরমেন্স, তাদের পারফরমেন্সটা বেটার। আবার সেকেন্ডলি হতে পারে হয়তোবা টিচার প্যানেল যে আছে প্রিন্সিপালের সাথে হয়তোবা তাদের বনিবনা সেভাবে ঠিকভাবে থাকে নাই, বা হচ্ছে আলাদা কোনো কারণে শিক্ষকরা চলে গেছে। তাহলে আমরা কি দেখলাম যে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 দুইটাই কিন্তু আলাদা আলাদা কারণ। সো আমাদের অ্যান্সারটা এখানে আমরা পেয়ে গেছি যে এই যে সি নাম্বার অ্যান্সার, ঠিক আছে, যে বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইনডিপেন্ডেন্ট কজেস, অর্থাৎ এই যে দুইটা ইফেক্ট, হ্যাঁ এই দুইটা ইফেক্টের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুইটা কিন্তু কি আছে, কারণ আছে। আশা করি তোমরা ভাই আপুরা এই প্রশ্নটাকে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। নীলিমা শশী ভাইয়া কোন জায়গায় বুঝতেছো না আমাকে একটু বলো যে এই জায়গাতে বুঝি নেই। তাহলে 16 নম্বরে এখানে অ্যান্সার কি হইলো, অ্যান্সার হইলো সি। এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিরিং বিরিং প্রশ্ন, আমি এগুলোকে তিরিং বিরিং প্রশ্ন বলি, ঠিক আছে। এবং আরো আছে এরকম ক্রিটিক্যাল রিজনিং, কিন্তু দুর্ভাগ্যবশত এই তিনটা প্রশ্ন এগুলো হচ্ছে এই মিসসেলেনিয়াসের মধ্যে আসে। যেহেতু মিসসেলেনিয়াসের মধ্যে তো বলা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলেও আসতে পারে, হয়তোবা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপে আসে না, কিন্তু আইবিএ তে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। সো আইবিএ এর পরীক্ষা তো শেষ, ঠিক আছে, কিন্তু তোমরা আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আইবিএ তে ট্রাই করবা, ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো দেখতে পারো। রাজশাহী, চট্টগ্রাম এবং আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোরও কিন্তু এই টপিকটা অনেক বেশি পছন্দের একটা টপিক, ঠিক আছে। ওকে, এইখানেও দেখো এইটাই আমাদের লাস্ট কোশ্চেন, মানে এই যে কাজ অ্যান্ড ইফেক্টের, ঠিক আছে। দুইটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট বলতেছে দ্য প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল ইন দ্য ডোমেস্টিক মার্কেট, বলতেছে যে এই যে প্রাইস পেট্রোল এবং ডিজেলের যে প্রাইস, এই প্রাইসটা ডোমেস্টিক মার্কেট মানে কি, ডোমেস্টিক মার্কেট মানে হচ্ছে তোমার এই যে দেশীয় যে বাজার, হ্যাঁ লোকাল যে বাজার, এই লোকাল বাজারে হ্যাজ রিমেইনড আনচেঞ্জড। এটা কি রিমেইনড আনচেঞ্জড, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হচ্ছে না দ্য পাস্ট ফিউ মান্থস, অর্থাৎ বিগত যে কিছু মাস ধরে, বিগত কিছু মাস ধরে যে লোকাল মার্কেট, এই লোকাল মার্কেটে পেট্রোল এবং ডিজেলের যে প্রাইস, পেট্রোল এবং ডিজেলের প্রাইসের ভিতরে কোনো রকম কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। দেখো তো এটা একটা ইফেক্ট কিন্তু বুঝাচ্ছে, রাইট, কিন্তু এটার কোনো কাজ মানে এটার যে কারণটা কেন আসলে এই কাহিনীটা হচ্ছে এটা কিন্তু এখানে বর্ণনা করা নাই। দেখি স্টেটমেন্ট 2 তে আছে কিনা। তাহলে স্টেটমেন্ট 2 থেকে দেখতেছি দ্য অয়েল প্রাইস, হ্যাঁ তেলের দাম ইন ইন্টারন্যাশনাল মার্কেট, ঠিক আছে, আন্তর্জাতিক যে বাজার, আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম হ্যাভ গ্রোন আপ, এটা বৃদ্ধি পাচ্ছে সাবস্টেন্সিয়ালি, ধারাবাহিকভাবে লাস্ট ফিউ মান্থস।
এইখানেও কিন্তু একটা জাস্ট ইফেক্ট বর্ণনা করতেছে যে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজারে এই যে তেলের দামটা এটা কি করতেছে, দিন দিন লাস্ট কিছু মাস ধরে বাড়তেছে। তাহলে এটাও কিন্তু একটা কি বলতেছে, এটাও কিন্তু একটা ইফেক্ট বর্ণনা করতেছে, কিন্তু এখানে কোনো প্রকার কারণ কিন্তু নাই। তাহলে ইন্টারন্যাশনাল যে মার্কেট বা ইন্টারন্যাশনাল বাজার, হ্যাঁ আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ে তাহলে কি দেশের মধ্যে যে ডোমেস্টিক মার্কেটে কি এখানে আনচেঞ্জড থাকবে? আনচেঞ্জ তো থাকার কথা না, বরং এটা তো বাড়ার কথা, কিন্তু বাড়ে নাই। সো আমরা বলতেই পারি যে এইটার সাথে এই স্টেটমেন্ট 2 এর সাথে 1 এর বা 1 এর সাথে 2 এর কোনো রকম সম্পর্ক নাই। যেহেতু কোনো রকম সম্পর্ক নাই, দুইটা আলাদা আলাদা কারণে হতে পারে। যেহেতু দেশের মধ্যে বিভিন্ন দেশের যুদ্ধ লাগছে, এই কারণে হতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়ছে, এবং দেশের যদি রিজার্ভ যদি মনে করো সবকিছু ঠিকঠাক আছে, সো দ্যাট এখানে কিন্তু আমাদের ডোমেস্টিক যে মার্কেট, এই ডোমেস্টিক মার্কেটের যে কি বলে তেলের দাম বা পেট্রোলের দাম এগুলো আনচেঞ্জড আছে। সো একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নাই। যেহেতু কোনো সম্পর্ক নাই, সো আমরা এখানে বলতেই পারি কি বোথ দ্য স্টেটমেন্টস 1 and 2 আর ইফেক্টস অফ ইন্ডিপেন্ডেন্ট কাজেস, অর্থাৎ ভিন্ন আরেকটা বা ভিন্ন ভিন্ন কারণে, হ্যাঁ ভিন্ন ভিন্ন কারণে কি হয়, ভিন্ন ভিন্ন কারণে কি হয়েছে বলতো, ভিন্ন ভিন্ন কারণে তোমার এই কাজ, এই স্টেটমেন্টগুলো কি করছে, ঘটছে, ইফেক্টগুলো ঘটছে। ভাইয়াপুরা আমরা এইখানে কি করলাম বলতো, এই যে কাজ অ্যান্ড ইফেক্টের 3টা প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে কিন্তু সলভ করলাম। তোমরা সবাই বলতো বুঝছো এই কাজ অ্যান্ড ইফেক্টের যে প্রশ্নগুলো? সব মাথার উপর দিয়ে গেল, নো প্রবলেম। ক্লাসটা তোমাদের তো হচ্ছে এখানে ওপেন হচ্ছে, তুমি আবারও করতে পারবা, এবং তোমাদের কিন্তু এইটা কিন্তু তোমরা ইউটিউবেও পেয়ে যাবা। তোমাদের ইউটিউবে তোমরা ব্যাকবোন স্কুল লিখবা, ব্যাকবোন স্কুল লিখে সার্চ করবা, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমরা ওই ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবে তোমরা স্পিড বাড়িয়ে বাড়িয়ে সেখানে কিন্তু তোমরা আবার রিপিট করতে পারবে এই প্রশ্ন 3টা। এবং তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু এই 3টা প্রশ্ন মাস্ট। অর্থাৎ তুমি যদি এই 3টা প্রশ্নকে সলভ ভালোভাবে করতে পারো এবং বিষয়টা ধরতে পারো, তাহলে পরীক্ষার হলে কিন্তু হাউতাস খাবা না। কারণ এই তিরিং বিরিং প্রশ্নকে ট্যাকেল করার জন্য তোমার মেধাটাকেও কিন্তু তিরিং বিরিং করে ঘোরাতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবা না। ঠিক আছে ভাইয়াপুরা, গুড। হালকা করে বুঝছি, ভেরি গুড জুথি। হালকা করে যেহেতু বুঝছো, সেহেতু তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আদার্স যারা আছে, তাদেরকে কি করো, একটু শেয়ার করে দাও। এবং তোমার টাইমলাইনে যদি শেয়ার করো, তাহলে তো এই ইন্টারেক্টিভ যে পিডিএফটা এটা তো পেয়েই যাচ্ছ। ভেরি গুড। আমরা হাঁটি হাঁটি পা পা করে 18 নম্বর পর্যন্ত চলে আসলাম। ভাইয়াপুরা কি মনে হচ্ছে ক্লাস কতক্ষণ চলবে? তোমরা যদি শেয়ার যদি বেশি বেশি করো এবং তোমাদের রেসপন্স যদি খুব বেশি বেশি থাকে, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের যে অ্যাডভান্সড ওয়েতে যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমরা চালাতে পারি। বাট তোমাদের যদি রেসপন্স সেরকম না থাকে, আমরা কিন্তু ক্লাস অফ করে দেবো। ঠিক আছে? সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং সাথে সাথে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপগুলো আছে, এদের কান ধরে তোমরা বলো তাড়াতাড়ি ক্লাসে আয়, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, আদিল ভাইয়ের ক্লাস মানেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। সো তাড়াতাড়ি সবাই তোমরা এইটার অ্যান্সার করো। 18 নম্বর, যে হিউমার ইজ আ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এই যে হিউমার মানে কি বলতো? হিউমার এটার মানেই হচ্ছে তোমার হাস্যরস। ঠিক আছে, হাস্যরস মানে কি? দেখো এখানে হাস্যরস, হিউমার মানে যেহেতু হাস্যরস, তাহলে এখানে কি অ্যাট্রাকটিভ হবে? নো, অ্যাট্রাকটিভের সাথে হাস্যরসের তো কোনো সম্পর্কই নাই। তারপরে হচ্ছে উইটি, এটাও কিন্তু না। এই যে লাফাবল অ্যান্ড অ্যামিউজিং, এটা কিন্তু অনেক বেশি হাস্যকর, এবং থ্রিলিং, এটাও কিন্তু না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সার কিন্তু রাইট। ওকে, ভেরি গুড। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সার রাইট। এবার আমরা 19 নাম্বার, আ পার্সোনাল লেটার ডাজ নট কন্টেইন। একটা লেটার, এটা কিন্তু একদম বেসিক একটা জিনিস। ঠিক আছে, যে আমাদের যে বিভিন্ন রকম পার্সোনাল লেটার যেগুলো আছে, হ্যাঁ, এই পার্সোনাল লেটারগুলো কিন্তু ডাজ নট কন্টেইন, এগুলো কিন্তু কন্টেইন করে না কি বলতো? এই যে সাবজেক্ট লাইন। হ্যাঁ, একটা লেটারে কিন্তু গ্রিটিংস কিন্তু থাকে। অর্থাৎ গ্রিটিংস কোনটাকে বলা হয়? এই যে আমরা যে বলি যে ডিয়ার, হ্যাঁ, ডিয়ার অমুক, ডিয়ার তমুক, আমরা তো বিভিন্ন রকম বলি, এটা থাকে। তারপরে ডেটও কিন্তু থাকে। তারপরে এই যে অ্যাড্রেস না থাকলে তুমি লেটারটা পৌঁছাবা কার কাছে? সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এই যে এইটা সাবজেক্ট লাইন। একটা কি থাকে না বলতো? একটা সাবজেক্ট লাইন থাকে না। একটা, আচ্ছা এগুলো মিশিয়ে দিই যাতে করে এটা থাকে। একটা সাবজেক্ট লাইন থাকে না, অর্থাৎ একটা ওকে, ভেরি গুড। এটা 20, দ্য সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড সিজার্স। এই সিজার্স, এইখানে সাইলেন্ট লেটার কোনটা? দেখো
সিজার্স। এখানে কিন্তু এই যে এস যেটা আছে, হ্যাঁ, এসটা কিন্তু আমরা উচ্চারণ করি সি। এই যে সি যেটা আছে, এই সি লেটারটাকে কিন্তু আমরা কিন্তু উচ্চারণ করি না। তো এখানে রাইট অ্যান্সার কোনটা? এখানে আমরা জাস্ট শুধু এমন আর কি বলি যে সিজার, হ্যাঁ, এটাকে যদি উচ্চারণ করি ভেঙে লিখি তাহলে হচ্ছে এই যে সিজার্স, সিজার্স। কিন্তু এখানে যে এই যে সিটা আছে, এই সিটাকে কিন্তু আমরা কিন্তু ধরি না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি, ডি। তাহলে তোমরা যারা 20-এর ডি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা কিন্তু রাইট, এস না। ওকে, গুড। পোয়েট লাউরেট, এইটা বলো যে পোয়েট লাউরেট কি? একটা পোয়েট লাউরেট এটা কি বেস্ট পোয়েট ইন দ্য কান্ট্রি, নাকি হচ্ছে নোবেল প্রাইজ উইনার, নাকি ক্লাসিক্যাল পোয়েট, নাকি হচ্ছে কোর্ট পোয়েট? পোয়েট লাউরেট কোনটা হবে বলো তো? সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। যারা ক্লাসটাকে শেয়ার করবা তারা কিন্তু হচ্ছে এই পিডিএফটা পেয়ে যাবা। দেখো যে একটা দেশের যারা হচ্ছে একটা দেশের যে বেস্ট পোয়েট তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা হচ্ছে ন্যাশনাল পোয়েট বলতে পারি, বা একটা জাতীয় কবি আর কি আমরা বলতে পারি। তারপর নোবেল প্রাইজ উইনার পোয়েট্রি, এটাও কিন্তু হবে না, এটাও হবে না। এইটার দ্বারা আমরা বুঝি হচ্ছে এই যে কোর্ট পোয়েট। কোর্ট পোয়েট বলতে কি? কোর্ট পোয়েট বলতে বোঝায় তোমার এই যে সভাকবি। সভাকবি আগের দিনে তো হচ্ছে রাজা বাদশাহরা ছিল, রাইট? হ্যাঁ, তোমরা যে রাজা বাদশাহগুলো আছে, হ্যাঁ, যেমন তানসেন, এই তানসেন কিন্তু একজন পোয়েট লাউরেট ছিল, ঠিক আছে? এই যে রাজা বাদশাহদের দরবারে কিন্তু এরকম কি থাকতো? রাজা বাদশাহদের দরবারে এরকম সভাকবি থাকতো। তো ওই সভাকবি যারা আছে, সভাকবিদেরকে আমরা কি বলতাম? তাদেরকে আমরা বলতাম হচ্ছে এই যে পোয়েট লাউরেট বা কোর্ট পোয়েট। ভেরি গুড। 22 নম্বর অ্যান্সার করো সবাই, 22 নম্বর অ্যান্সার করো। কাশফিয়া ইসলাম কাব্য এসেছে। আফরিন জান্নাত, কিসের কম্বল ভাইয়া? রোজ, ভুল তো করবাই। আজকের গুলো অনেক অ্যাডভান্স লেভেলের এবং মিসসেলেনিয়াস, এটা কিন্তু সচরাচর অনেক বইপত্রে কিন্তু থাকে না। এবং এই এমসিকিউ গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটা, দ্য সাইলেন্ট লেটার ইন দ্য, এই যে রোমান্টিক্যালি, হ্যাঁ, রোমান্টিক্যালি, এই রোমান্টিক্যালি এটার মধ্যে সাইলেন্ট লেটার কোনটা? ঠিক আছে, এখানে এম এর সাউন্ড আছে, তারপরে হচ্ছে রোমান্টিক্যালি, এই যে এটা আছে, এই এ এর কিন্তু এখানে সাউন্ড কিন্তু নাই। হ্যাঁ, দেখো বাকি আর এর সাউন্ড আছে, এম এর সাউন্ড আছে, এন এর সাউন্ড আছে। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এ। তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার কিন্তু রাইট। গুড। এবার এটা, দ্য সাইলেন্ট লেটার ইন প্লাম্বার, এই যে প্লাম্বার, এইটা কিন্তু তোমার প্লাম্বার, যদিও বা উচ্চারণ প্লাম্বার, কিন্তু এই যে বি যেটা আছে, এই বিটা কিন্তু তোমার উচ্চারণ হবে না। অর্থাৎ এটার যখন আমি উচ্চারণ লিখবো তখন হচ্ছে জাস্ট এই যে এরকম, যে প্লামার, হ্যাঁ, এম একবার, ঠিক আছে, প্লামার, প্লামার। এখানে যে বি লেটারটা আছে, এই বি লেটারের কোনো কি হবে না? বি লেটারের কোনো সাউন্ড হবে না। গুড, আমি একটু দ্রুত আগাচ্ছি, তোমরা সবাই দ্রুত দ্রুত অ্যান্সার করো। তাহলে এখানে 23 নম্বরের অ্যান্সার কোনটা? 23 নম্বরে প্লামার, এই প্লাম্বার, প্লামারের এখানে প্লাম্বার, এখানে বি সাউন্ড লেটারটা যখন উচ্চারণ করা হবে তখন হবে না। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ প্লামার, বি। ওকে, এবার এইটা অ্যান্সার করো। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, এইখানে সর্বোচ্চ পর্যায়ের যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনটা কোনটা? যে বি শিওর, অর্থাৎ তুমি নিশ্চিত, টু টক টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে কথা বলতে, হি ইজ ইন চার্জ, হি ইজ ইন চার্জ অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ সে এই প্রোগ্রামের কি বলতো? ইনচার্জ। অর্থাৎ তোমাকে কেউ বলতেছে যে যে অবশ্যই তুমি কিন্তু আমার এই বন্ধুর সাথে কথা বলবা। অর্থাৎ তুমি ধরো একটা নতুন একটা কোনো জায়গায় যাচ্ছ, সেই জায়গায় তুমি ধরো কাউকে চিনো না, এখন তোমাকে তোমার কোনো আত্মীয় বা তোমার কোনো কাজিন এসে তোমাকে বললো যে অবশ্যই তুমি কি করবা, তুমি আমার যে হচ্ছে এই যে ইয়া আছে, ফ্রেন্ড আছে, মানে আমার ফ্রেন্ডের সাথে তুমি অবশ্যই যেন কথা বলো। এই যে তোমাকে একজন এরকম সাজেশন দিল বা পরামর্শ দিল, তুমি তাকে কি বলবা? তুমি কি তাকে বলবা যে আই এম অন দ্য জব? এই আই এম অন দ্য জব আমরা কখন বলি? অর্থাৎ তোমাকে কেউ কোনো কাজ দিল, ঠিক আছে, অর্থাৎ তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি এই কাজটা করো, তোমাকে আমি বললাম যে তুমি এখন শেয়ার করো, এখন এই যে তুমি বললাম তুমি শেয়ার করো, তুমি সাথে সাথে শেয়ার করলা, ঠিক আছে, এইটাকে বলা হয় আই এম ইন দ্য জব, অর্থাৎ সাথে সাথে কাজে লেগে পড়া। কিন্তু এইখানে তো সেরকমটা আসলে আমরা দেখতেছি না। তারপরে হচ্ছে আই উইল ট্রাই ইট আউট অফ, মানে ইট আউট, আচ্ছা এটা আমরা ধরে রাখলাম। তারপর আই উইল রান ইনটু হিম, আই উইল রান ইনটু হিম মানে হচ্ছে যে আমি তাতে ঝাঁপিয়ে পড়লাম। আসলে কি এখানে ঝাঁপিয়ে পড়ার মতো তেমন কিছু হচ্ছে? নো।
এইখানে কিন্তু এইটা হতে পারে যে থ্যাঙ্কস ফর দ্য ট্রিপ, তাহলে আমরা এই যে এইটা বা এইটা নিতে পারি যে আই উইল ট্রাই ইট আউট। এখন তুমি কি বলবা যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব? নো, তোমাকে এরকম কেউ সাজেশন দিচ্ছে, তুমি তাকে কি বলবা? তাকে বলতে হবে যে থ্যাঙ্কস ফর দ্য ট্রিপ। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য ট্রিপ। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এ। তাহলে 24-এর তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার কিন্তু রাইট। ক্লিয়ার? ভেরি গুড। এরপরে 25, হি হু ওপেন্স আ স্কুল ক্লোজেস আ প্রিজন। এই উক্তিটি কার? দেখছো জিএসটিতে তোমাদের ইংলিশের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো চলে এসেছিল। ঠিক আছে, যে একটা স্কুলের দরজা কি করলো? ওপেন করলো, ক্লোজেস আ প্রিজন, একটা যে প্রিজন বা জেলখানা, এই জেলখানার দরজাকে কি করলো? ক্লোজ করলো বা বন্ধ করলো। হি হু ওপেন্স আ স্কুল, যে একটা স্কুলকে বন্ধ করলো, ক্লোজেস আ প্রিজন, সে একটা প্রিজন বা জেলখানাকে কি করলো? একটা জেলখানাকে জেলখানাকে বন্ধ করলো। এটা কার উক্তি? নেলসন ম্যান্ডেলা না, মার্টিন লুথার কিংও না, এটা হচ্ছে এই যে ফ্রান্সের যে সাংসদ ছিল বা ফ্রান্সের যে সিনেট সদস্য ছিল, এই ফ্রান্সের সিনেট ভিক্টর হিউগো কিন্তু এই কথাটা বলেছিল এবং সে কিন্তু অনেক এরকম মানে অবদান কিন্তু রেখেছিল এই শিক্ষার ক্ষেত্রে। ভেরি গুড। জিনাত ফাতেমা অ্যান্সার দিয়েছে। জিনাত ফাতেমা, মোস্ট মারিয়া, লাবণ্য, তানিয়া, নাদিয়া, তারপরে আছে তাসনিম তাইবা, আয়েশা, মিম। বুঝলাম না ছেলেরা কোথায়? হুমায়রা ইয়াসমিন, তাবাসসুম জান্নাত। ভাই তোরা কই? জিনি, ওয়াফিকা, বুঝলাম না ছেলেরা নাই। রোজ, লামিয়া শাহলা, দেখি কখন আসে ছেলেরা। হাই হাই ভাইয়ারা, আসলে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েরা হচ্ছে টপ পজিশনে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে পজিশনগুলো। এই যে জাহেদ, শাওনকে পাইছি, শাওন, তারপর হচ্ছে জাহেদ, হাই হাই আহনাফ, এই যে ভাই। ঠিক আছে, গুড আছো তোমরা। আমি তো পুরো হতাশ হয়ে গেছিলাম যে হাই হাই আমার ভাইয়েরা কই। ঠিক আছে, লাস্ট কয়েক বছর ধরে কিন্তু মেয়েরা টপ মোস্ট পজিশনগুলোতে আছে। ঠিক আছে, ছেলেরা কিন্তু পড়াশোনা বর্তমান ছেড়ে দিছে কেন জানি, বুঝলাম না। আচ্ছা, হুইচ অন ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফল্ক মিউজিক? ফল্ক মিউজিক কোনগুলো বলো তো? ফল্ক মিউজিক হচ্ছে যে আসলে ওই যে আমাদের যে লোকগীতি, বা এটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি হচ্ছে লোকগীতি, অর্থাৎ এলাকায় এলাকায় যে গানগুলো হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় তোমার লোকগীতি। এটাকে কি বলা হয়? এটা দেখো তো, নো রেগুলার প্র্যাকটিস অফ রিকোয়ার্ড। ঠিক আছে, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, অর্থাৎ ফল্ক মিউজিক কি এটা যে রেগুলার প্র্যাকটিস লাগবে না? নো, এটা কিন্তু না। তারপরে সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, নো, এটাও কিন্তু না। তারপরে যে ট্রান্সমিটেড ওরালি, হ্যাঁ, এটা হতে পারে, অর্থাৎ মুখ দিয়ে কিন্তু বলা হয়। কিন্তু এটার থেকেও বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ অতীতের যে বা লোকাল যে মিউজিক, সেই লোকাল মিউজিকের মাধ্যমে কি বলতো? লোকাল মিউজিকের মাধ্যমে এটা ইনফ্লুয়েন্সড। ক্লিয়ার? ওকে, নো, ছেলেরা পালাইছে না, ছেলেরা পালায় নাই তো। ওকে, সানি ভাইয়া এসেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, দ্য ওয়ার্ড অ্যারো, এই যে অ্যারোটা, এই অ্যারোর মানে কি বলতো? অ্যারো ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই যে অ্যারো এই জিনিসটা আসলে কার সাথে সম্পর্কিত? এই অ্যারো এটার যদি তোমাকে আমি বাংলা বলি, তাহলে এটার বাংলা হচ্ছে তোমার এই যে তীর। ঠিক আছে, ঠুস করে যে তীর মেরে দেয়, এই তীর হচ্ছে এটার বাংলা। তাহলে এই তীর এটা মূলত কার সাথে সম্পর্কিত বলতো? প্রাণীর সাথে সম্পর্কিত না, রিভারের সাথেও না, লাইব্রেরির সাথেও না। এটা হচ্ছে কি আর্চারি, এই যে আর্চারি যে গেম আছে, আর্চারির সাথে এটা সম্পর্কিত। ঠিক আছে, তীর। ভেরি গুড। ওকে, তারপরে হচ্ছে 28 নম্বর অ্যান্সার দাও সবাই, 28 অ্যান্সার দাও। আর্চারি, হ্যাঁ, এই তো কাজী বশিরউদ্দিন এসেছে, আমার প্রিয় একজন স্টুডেন্ট। ওকে, সবাই তোমরা ক্লাসটা শেয়ার করে দাও ভাই আপনারা। ওকে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট পোলাইট রিকোয়েস্ট? এই যে এখানে অনেকগুলো এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনগুলোর মধ্যে সব থেকে ভদ্র রিকোয়েস্ট কোনটা? যে মে আই সিট হেয়ার, এটা তো পারমিশন বোঝাচ্ছে, রাইট? এটা কিন্তু এখানে বেস্ট অপশন না। তারপরে হচ্ছে প্লিজ লেট মি সিট হেয়ার, যে দয়া করে আমাকে কি এখানে বসতে দেওয়া যাবে, এটাও কিন্তু তোমার পোলাইট হচ্ছে না। আমরা সবাই জানি যে উড ইউ মাইন্ড,
এই যে উড ইউ প্লিজ এবং উড ইউ মাইন্ড, তো উড ইউ প্লিজের থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমার যে পোলাইটনেস, এই পোলাইটনেসটা কোথায় পাওয়া যাচ্ছে? পোলাইটনেসটা পাওয়া যায় কিন্তু এই যে উড ইউ মাইন্ড, যে এবং উড ইউ মাইন্ডের পরে আমরা জানি কি হয়, ভার্ব প্লাস আইএনজি। দ্যাটস ওয়াই উড ইউ মাইন্ড মাই সিটিং হিয়ার, যে দয়া করে আমাকে কি এখানে বসতে দেওয়া যাবে, বা আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। হ্যাঁ, এই তো তোমরা এখানে কিন্তু শিখেও গেলা তোমাদের জিকে আমাদের সানি ভাইয়ার কাছে, যে আর্চারি এটা হচ্ছে ভুটানের একটা জাতীয় খেলা। নো নো, রোজ, তাবাসসুম, নাদিয়া, তোমরা সবাই প্রিয় স্টুডেন্ট, রাইট? না, কাজী বশির অনেক ভালো একটা ছেলে, তারপরে জাহেদ, এরা তো আরো অসাধারণ একটা ছেলে। ঠিক আছে, তোমরা সবাই এবার এই যে 29 নাম্বার অ্যান্সার করো। ঠিক আছে, 29, লাভ ইন দ্য গেম অফ টেনিস। এই যে টেনিস যে খেলাটা আছে, হ্যাঁ, টেনিস গেমের ভিতরেও লাভ আছে। ঠিক আছে, টেনিস যে খেলা, এই টেনিস খেলার মধ্যে কি আছে? লাভ আছে। এই লাভের মানেটা কি? এই লাভের মানে কি উইনার, নাকি হচ্ছে জিরো, নাকি হচ্ছে লুজার, নাকি হচ্ছে গ্রেট স্কোর? নো, এখানে লাভ বলা হয় এই যে জিরো, অর্থাৎ যখন কারো পজিশনটা বা কারো অপশনটা হচ্ছে জিরো থাকে, অর্থাৎ ধরো আমি পাইলাম কত, আমি পাইলাম হচ্ছে মানে খেলতেছে, ঠিক আছে, এই যে টেনিস খেলতেছে দুই সাইডে, এখন আমি যে গেমসটা খেলতেছি, হ্যাঁ, তো আমি হচ্ছে ধরো 2 পাইলাম, আবার ওই সাইডে আমার যে অল্টারনেটিভ বা প্রতিদ্বন্দ্বী আছে সে ধরো 0 পাইলে, তখন সেক্ষেত্রে যে টু বাই লাভ, টু লাভ, টু লাভ, হ্যাঁ, তখন করে বলে। আমরা র্যাকেট যে খেলি, তোমরা অবশ্যই এখন ব্যাডমিন্টন অনেকে খেলতেছো, ঠিক আছে, পরীক্ষার পরে আরো ধুমায়া খেলবা, ঠিক আছে, তো এই যে তোমরা ব্যাডমিন্টন বা র্যাকেট যখন খেলো তখন তোমরা কি বলো? নীল বলো, ঠিক আছে, যে নীল বাই 1/নীল, ঠিক আছে, যখন 0 থাকে। তো টেনিস বলের মধ্যে যখন হচ্ছে কি থাকে, এই যে 0 হয়, তখন সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লাভ। জয় আহমেদ সানি ভাই, আপনি তো সবার প্রিয়, আপনি আমাদের সবার প্রিয় একজন স্যার। আপনি সবার প্রিয় কেন হতে পারেন, কে বলছে? আপনি সবার প্রিয়। ওকে, এরপরে দেখো যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স অনুযায়ী, মানে ডিকশনারির যে সিকোয়েন্স, ঠিক আছে, দেখো শুধুমাত্র যে নোমান ভাইয়া যে বাংলা পড়ায়, নোমান ভাইয়ার ওইখানেই শুধুমাত্র যে ডিকশনারি আসে তা না, বরং এই দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে না, তিরিং বিরিং প্রশ্নের জগৎ বা তিরিং বিরিং প্রশ্নের যত কারখানা ভান্ডার, এটা তোমরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবা। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম তিরিং বিরিং প্রশ্ন আসে। তো ডিকশনারির যে ফর্ম, এই ডিকশনারির ফর্মটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ঢাবি যেহেতু বাংলাতে এই জায়গাতে আসছে, ইংলিশেও কিন্তু এখানে আসতেও পারে। এইখানে দেখি তো বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই সেম। তোমরা যখন সলভ করবা তখন হচ্ছে যেই পর্যন্ত মিল আছে আগে ওই পর্যন্ত খুঁজে বের করবা। তাহলে দেখো DEHUMI, এই যে DEH, তারপরে হচ্ছে UMI, তারপরে হচ্ছে এইখানেও কিন্তু সেম আছে, এই যে DEHUMI, হ্যাঁ, এই পর্যন্ত মিল আছে, DEHUMA, এই যে এ পর্যন্ত সবারটা কি আছে, মানে দেখো এই প্রত্যেকটাতে কি আছে, প্রত্যেকটাতে হচ্ছে আই পর্যন্ত মিল আছে, আই পর্যন্ত মিল আছে, কিন্তু এখানে আই এর জায়গায় এখানে কি আছে? এ আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি সর্বপ্রথম কোনটা হবে? সর্বপ্রথম আমাদের এই যে 4 নাম্বারটা হবে। আচ্ছা, দেখি 4 নাম্বারটা কোথায় আছে। তাহলে আমাদের এই যে এ নাম্বারটা শুরুতে কিন্তু 4 নাম্বার নাই, আবার ডি নাম্বার শুরুতেও 4 নাম্বার নাই। তাহলে আমাদের এইখানে বি তে এখানে 4 নাম্বারটা আগে আছে, আর সি তে 4 নাম্বারটা আগে আছে। তারপরে দেখি আই এর পরে আবার দেখো এইখানে এই যে DIFIES, DIFIES, মানে ই পর্যন্ত আমার মিল আছে, এই যে এইখানেও ই পর্যন্ত মিল আছে। তারপরে এই যে এইখানে এই পর্যন্ত নাই, এখানে আছে, এখানে ডিএ নাই, এখানে ডিরে কি আছে? এখানে হচ্ছে তোমার এন আছে, রাইট, এখানে আমরা দেখতেছি এন আছে। আচ্ছা, এখানে কি আছে? এখানে এ এর পরে ডাইরেক্ট এন আছে, আর এখানে ডি আছে। সো এর পরে যেহেতু এন আছে এবং এখানে ডি এর পরে আই আছে, তাহলে আই আগে না এন আগে? আই আগে না এন আগে? আমরা সবাই জানি আগে হচ্ছে তোমার ABCDEFGHIJKLMN, তার মানে আই কিন্তু আগে। সো আই কিন্তু আগে হচ্ছে, তাহলে এখানে আই যেহেতু আগে, সো এটা কিন্তু আমাদের 4 নাম্বারটা বাদ যাচ্ছে। এখন 1 2 3 এই দুইটার মধ্যে আমাদেরকে দেখতে হবে। এখানে এই ই পর্যন্ত সব জায়গাতে সেম, এইখানেও ই, এইখানেও ই, তারপর লাস্টের দিকে এখানে এস আছে, এখানে আর আছে, এবং এখানে কি আছে? ডি আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যেহেতু এখানে কোনটা আগে হবে? আগে হবে এই যে এটা 2 নাম্বারটা, রাইট? না, ডি এর আগে এইদিকে ই আছে, এই যে এটা ই যেহেতু আছে 1 নাম্বার,
তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে এই যে বি। সো তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সারটা কিন্তু রাইট। ভেরি গুড। নেক্সট এইটা করো, দ্য জুরিস্ট ওয়েন্ট অন আর্গুইং নান্দালেস। এই যে এখানে নান্দালেসটা যে আছে, এই নান্দালেসের পরিবর্তে তোমরা কোনটা ব্যবহার করতে পারো? নান্দালেস মানে কি? নান্দালেস মানে হচ্ছে তোমার সত্ত্বেও, রাইট? নান্দালেস এটার মিনিংটা হচ্ছে তোমার সত্ত্বেও। লাবণ্য ভাইয়া এখানে না বুঝার কিচ্ছু নাই, এখানে হচ্ছে জাস্ট তোমাদের ওই যে এবিসিডির যে সিকোয়েন্সটা আছে না, এবিসিডির সিকোয়েন্স অনুযায়ী তোমাদের এটা সাজাতে হবে। এর মধ্যে তোমরা এটাকে আরেকবার রিপিট করে দেখলে বা ব্যাকবোন স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তোমরা এটাকে এই প্রশ্নটাতে রিপিট করলে তোমরা দেখতে পারবা, বা পিডিএফটা তোমার কাছে গেলে তুমি এটাকে মিলে মিলে দেখতে পারবা। এমন কোনো কঠিন এই বিষয়টা না, ঠিক আছে? ওকে, এইখানে বলো এই যে নান্দালেস এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার সত্ত্বেও। এখন এই সত্ত্বেও এটা কার সাথে যায় বলো তো? যে জাস্ট ইন কেস, এটাও কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে রিগার্ডলেস অফ দ্য কনসিকুয়েন্স, এটাও হবে না। নান, এটাও হবে না। এটা হচ্ছে এই যে ইন স্পাইট অফ। আমরা সবাই জানি যে ইন স্পাইট অফ এভরিথিং, ইন স্পাইট অফ মানে হচ্ছে কি? সত্ত্বেও। না, এটা অবশ্য হাদি তুমি মানে মিথ্যা বলো না, এটা কিন্তু সঠিকই বলছো, ঠিক আছে? এইখানে দেখো আরেকটা কি আসছে, এই দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? এবং এইটাকে বলা হয় ক্রিটিক্যাল রিজনিং টাইপের প্রশ্ন। আচ্ছা, এটা এখন তোমাদেরকে করাইলে তোমাদের মাথা ঘুরবে, একটু পরে এটা করাই। আচ্ছা, এইটা বলো, চুজ দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড লিস্ট। এই যে লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে বেজোর কোনটা? দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এটা 18-19-এর ডি ইউনিট যেটা ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন কিন্তু এইটা, ঠিক আছে? দেখো এখানে বলতেছে অড কোনটা, তার মানে এখানে বেজোর কোনটা? একটা হচ্ছে সাইক্লোন, আর্থকুয়াক, তারপর হচ্ছে ডাইভার্স, আর হচ্ছে সুনামি। তোমরা যদি লক্ষ্য করো এই যে সাইক্লোন, তারপর হচ্ছে আর্থকুয়াক এবং সুনামি, এই তিনটাই কিন্তু কি বলতো? এই তিনটাই হচ্ছে তোমার প্রাকৃতিক যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। অন দ্য আদার হ্যান্ড ডাইভার্স মানে হচ্ছে বিপথে যাওয়া, এটা কিন্তু কোনোটার সাথে মিলতেছে না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি। গুড। নেক্সট, টারশিয়ারি এডুকেশন। দেখো স্কুল লেভেল কোনটা? স্কুল লেভেল হচ্ছে তোমার এই যে 1 থেকে 5 পর্যন্ত যেটা, এটা হচ্ছে স্কুল লেভেল, বাচ্চা কাচ্চারা যেখানে পড়ে, তোমরা পড়ে আসছো। মাদ্রাসা লেভেল তো এটা তো সম্পূর্ণ আলাদা। এরপর হচ্ছে এটা হচ্ছে তোমার একটা হচ্ছে প্রাইমারি লেভেল, এটা তোমাদের একটু লিখে দেই। প্রাইমারি লেভেল, হ্যাঁ, প্রাইমারি লেভেল হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার সেকেন্ডারি, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি লেভেল হচ্ছে তোমার এই যে 6 থেকে 10 পর্যন্ত। এরপরে হচ্ছে হায়ার, হায়ার লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেল যেটাই বলো না কেন, এটা হচ্ছে তোমার এই যে 11 to 12 যেটা তোমরা পাস করে আসো। আর লাস্ট আরেকটা হচ্ছে তোমার এই যে টারশিয়ারি, এই যে টারশিয়ারি লেভেল, এটা হচ্ছে তোমার এই যে ইউনিভার্সিটি লেভেল যেটাকে বলা হয় আর কি, ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি লেভেলটাকে বলা হয় তোমার টারশিয়ারি লেভেল, ঠিক আছে? এই যে এটা, অর্থাৎ ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। কাজী বসিরউদ্দিন, তোমরা সবাই ডি দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, ডিজাস্টার ইজ নট রিলেটেড টু দ্য ওয়ার্ড। ডিজাস্টার এটা কোনটার সাথে সম্পর্কিত না? ডিজাস্টার মানে কি? ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ। সাইক্লোন, ফ্লু, টর্নেডো, এগুলো সবগুলোই কিন্তু কিসের সাথে সম্পর্কিত? সবগুলোই হচ্ছে তোমার ডিজাস্টারের সাথে সম্পর্কিত। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নান অফ দেম, অর্থাৎ এখানে সবগুলোই হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? ডিজাস্টারের সাথে সম্পর্কিত। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। প্রথম তিনটা কিন্তু হচ্ছে না। তাহলে 36 নম্বর অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড। এক্সকিউজ মি জেন্টলম্যান, এই যে এক্সকিউজ মি, হ্যাঁ, এইটা মানে কি জন্য বলা হয় বলো তো? এক্সকিউজ মি, এটা কি তুমি কাউকে ক্ষমা করার জন্য বলো? নো। তারপরে হচ্ছে বেগ পার্ডন মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করার জন্য তুমি এটা বলো না। তারপরে হচ্ছে তোমার এই যে ডিসগাস্ট, এটাও কিন্তু বলো না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে তোমার এই যে এ, অর্থাৎ ড্র অ্যাটেনশন, বা হচ্ছে তুমি যখন কারো কাছ থেকে অ্যাটেনশন চাও, এই অ্যাটেনশন চাওয়ার জন্য বা সিক হোয়েন ইউ সিক টু ড্র অর অ্যাটেনশন টু সামওয়ান, ঠিক আছে? যখন কারো কাছ থেকে তুমি অ্যাটেনশন চাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই যে এক্সকিউজ মি, এই এক্সকিউজ মিটা কিন্তু তুমি কি বলে থাকো। ভেরি গুড। নেক্সট,
হুইচ ওয়ান ইজ অট, এখানে মানে অট কোনটা বা হচ্ছে তোমার কি বলে এটাকে বেজোর কোনটা। এখন এখানে দেখো তো কি আছে, বেবিস ফিঙ্গার, তারপরে হচ্ছে লেডিস ফিঙ্গার, বেবিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার। আমরা সবাই জানি এখানে এই দুইটাতে কি আছে, এই দুইটাতে আছে হেড, ঠিক আছে। এই যে এই দুইটাতে কি আছে, এই দুইটাতে হেড আছে, এই দুইটাতে কি আছে, এই দুইটাতে ফিঙ্গার আছে। এখন বেবিস হেড, হেড জাতীয় কিন্তু তেমন কোনো কিছুই নাই, এটা হচ্ছে মেয়ের মাথা, এটা হচ্ছে কি বেবি বা বাচ্চার মাথা। এরপরে এটা হচ্ছে তোমার বেবির আঙ্গুল এবং এটা হচ্ছে লেডিস আঙ্গুল। এখন এর মধ্যে অর্ট কোনটা দেখো তো, প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটারে শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু রেফার করতেছে। বাট তোমরা জানো কি না জানি না, এই যে লেডিস ফিঙ্গার এটার কিন্তু আলাদা একটা মিনিং আছে, সেটা কি সবাই একটু বলো তো। সেটা কিন্তু হচ্ছে যে ঢেঁড়স। ঢেঁড়সকে কি বলা হয়, ঢেঁড়সকে বলা হয় লেডিস ফিঙ্গার। সো এই যে ঢেঁড়সকে বলা হচ্ছে লেডিস ফিঙ্গার, এটা কিন্তু এখানে কিন্তু একটা সবজিকে বোঝাচ্ছে, বাকিগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। ওকে, তোমরা দেখি কয়টা শেয়ার করছো মাত্র। এতক্ষণ পর্যন্ত মাত্র তোমরা 51 জন শেয়ার করছো। দিস ইজ, এটা কিন্তু অনেক অল্প, রাইট? তোমরা আরেকটু শেয়ার করো। তোমরা এখন এই মুহূর্তে যারা দেখতেছো, তোমরা এখনো যারা শেয়ার করোনি, যারা শেয়ার করছো তারা তো করছোই, যারা শেয়ার করোনি তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও এবং অ্যান্সার করো। 39 নাম্বার, আই অলওয়েজ লাইক টু গেট টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট ড্যাশ ইন টাইম। দেখো এইখানে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট মানুষ কখন নেয় বলো তো? ক্লিয়ার? নো, ক্লিয়ারের সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শব্দটা যায় না, অর্থাৎ ফাইন টাইম এটা কিন্তু যায় না। টাইম এটা হচ্ছে নাউন এবং এটার পূর্বে এখানে একটা কি লাগবে বলতো, একটা অ্যাডজেক্টিভ লাগবে। কিন্তু আমরা দেখতেছি এখানে চারটাই কিন্তু মোটামুটি অ্যাডজেক্টিভ। এখন বেস্ট বলবা নাকি হচ্ছে গুড বলবা? বেস্ট এটা কিন্তু সব টাইমগুলো কিন্তু মানুষের বেস্ট হয় না, ঠিক আছে? অর্থাৎ তুমি একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছ, তার প্রত্যেকটা টাইমে কিন্তু তুমি বলতে পারবে না যে তার প্রত্যেকটা টাইমে বেস্ট, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে। সো এখানে সবসময় কিন্তু বেস্ট টাইম কিন্তু তুমি দিতে পারবে না। সো এটাও কিন্তু আমরা অ্যান্সার নিতে পারতেছি না। রাইট অ্যান্সার কোনটা আমরা নিতে পারি এখান থেকে? এটা হচ্ছে গুড, অর্থাৎ আমরা একজনের গুড টাইমে আমরা আসলে তার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি। ওকে, এই যে জালাল তাহের, এখনো ভাইয়া তুমি শেয়ার করোনি। তারপরে যে সাজিয়া শেয়ার করে নাই। এখানে তো দেখা যাচ্ছে কারা কারা শেয়ার করেনি। তোমরা একটু দ্রুত শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করো, পরে তোমরা ক্লাসটা ডিলিট করে দিলা, নো প্রবলেম, ঠিক আছে? টাইমলাইনে শেয়ার দিয়ে স্ক্রিনশট দিলেই তোমাদেরকে কি করা হবে, তোমাদেরকে কিন্তু পিডিএফটা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং উড বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স? আর ইউ ফেড আপ উইথ ইয়োর জব? ফেড আপ মানে কি? এই যে ফেড আপ মানে হচ্ছে বিরক্ত। এখন এখানে একটা বিষয় তোমাকে জানা থাকতে হবে, না জানলে তুমি উল্টাপাল্টা লিখবা। দেখো এই যে FEED, ফিট, এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে এটার কি বলতো, এটার ভার্ব 2 হচ্ছে ফেট। এখন এটা হচ্ছে ভার্ব 2। এখন তুমি যদি এই ফেড আপ, এর অর্থ যে এটার সাথে যখন আপ যুক্ত হয় গ্রুপ ভার্ব, তখন এর অর্থ যে বিরক্ত, এটা যদি তুমি যদি না বুঝো তাহলে তোমার অর্থটা কেমন করবে বলো তো? যে আর ইউ ফেড আপ উইথ ইউর জব, অর্থাৎ তোমার জব তোমাকে কি খাওয়াচ্ছে, তোমার জব কি তোমাকে খাওয়াচ্ছে, তুমি এরকম উচ্চার করবে। এবং তোমাকে দেখো প্রশ্নের এখানে দিয়ে দিছে যে কই, যে অ্যাকচুয়ালি আই অ্যাট রিয়েলি, যে আই অ্যাট রিয়েলি ওয়েল ইয়েস্টারডে, যে আসলে আমি গতকালকে খুব ভালোভাবে কি করছি, খাইছি। তোমার যদি এই প্রশ্নটা যদি ফেড আপ মানে যে বিরক্ত হওয়া, এই জিনিসটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি এইটা অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে আই ডিডন্ট লাইক দ্য ফুড টুডে, যে আজকে আমি খাবার পছন্দ করি না। আসলে খাবারের সাথে এখানে কোনো কিছুই কিন্তু যাচ্ছে না। মূল অর্থটা কি এটার বলো তো? যে আর ইউ ফেড আপ উইথ ইউর জব, তুমি কি তোমার চাকরিতে সন্তুষ্ট বা তোমার চাকরিতে তুমি কি বিরক্ত? এই বিরক্ত ফিল করতেছে। যে ইয়েস আই এম নট হাংরি, এখানে তো ক্ষুধার কোনো বিষয় নাই ভাইয়া। তাহলে এই যে এটা যে সামহাট বাট আই কান্ট কোয়াইট দ্যাট নাও, ঠিক আছে? অর্থাৎ আমি এখন শান্ত নাই, আমি এখন কি বিরক্ত। না ভাইয়া, দেওয়া যাবে না গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে ইয়াতে শেয়ার করতে হবে, তাহলে তোমাদের এইখান থেকে তোমাদের ভাইয়ারা দিয়ে দিবে, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে তোমাদের পেজে যদি মেসেজ দাও তাহলে তোমাদেরকে দিয়ে দিবে। দেখো, দেয়ার ইজ আ নিউ সফটওয়্যার প্রোগ্রাম অন দ্য মার্কেট দ্যাট ইজ সাপোজ টু প্রোটেক্ট ইয়োর কম্পিউটার ফ্রম এনি। আচ্ছা, তাহলে আমরা জানি যে কম্পিউটার থেকে, কম্পিউটারকে মানে কিস থেকে প্রোটেক্ট করা যায় বলতো? এই যে কমপ্লেইন্ট, ইলনেস, মানুষের ইলনেস হয়, কম্পিউটারের ইলনেস হয়, কম্পিউটারে কি হয় বলতো? কম্পিউটারের অসুবিধা হয় না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এই যে ভাইরাস, অর্থাৎ কম্পিউটার থেকে আমরা কি করতে পারি, ভাইরাস থেকে আমরা প্রোটেকশন দিতে পারি বা প্রোটেক্ট করতে পারি। সো 41 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার বি। তাহলে 41 নাম্বার রাইট অ্যান্সার বি। তাসনিম জান্নাত বলতেছো ভাইয়া শেয়ার করছি,
তোমরা সবাই শেয়ার করে দাও, তোমাদের টাইম লাইনে শেয়ার করবা, বুঝছো? তোমাদের যে পোস্ট মানে যেখানে পোস্ট করো সেখানে তোমরা জাস্ট শেয়ার করে দিবা, তাহলে তোমাদের এখানে কিন্তু লেখা উঠবে যে এইরকম সুন্দরভাবে উঠবে, এরকম যে শেয়ার, একটা সুন্দর মানুষ উঠবে, মানুষের পিছনে এরকম একটা সাথে একটা হাত উঠবে, ঠিক আছে? তো এরকম যার যার উঠবে তারা তারা বিরক্ত, বিরক্ত, ফেড আপ উইথ মানে হচ্ছে বিরক্ত হওয়া। কাজী বশির ভাইয়া বিরক্ত, সন্তুষ্ট না। ওকে, দ্য চিলড্রেন বিকাম ইল আফটার টেকিং মেডিসিন দ্যাট ওয়াজ, এই যে এইটা একটা আরেকটা এক্সপ্রেশন যে আউট অফ ডেট। হ্যাঁ, আউট অফ ডেট, এই আউট অফ ডেট মানে হচ্ছে কি, অর্থাৎ ওই যে মানে ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড অর্থাৎ অর্থাৎ যে যেই ডেটে আসলে এটা মানে শেষ হওয়া দরকার তার অনেক পরে, অর্থাৎ যদি ডেট এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে সেইটাকে এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা হয় মূলত আউট অফ ডেট, বুঝছো? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কোনটা, এই যে আউট অফ ডেট, অর্থাৎ যে চিলড্রেন তারা অসুস্থ হয়ে যাবে টেকিং দ্য মেডিসিন যেটা আসলে আউট অফ ডেট। ক্লিয়ার? ওকে, ক্লিচ, এইটার মানে কি? ঠিক আছে, এইটার নোভেল এক্সপ্রেশন বা হচ্ছে অ্যান এক্সেপশন টু দ্য রুল, ইউনিভার্সাল ট্রুথ, ওভার ইউজড এক্সপ্রেশন, এটা হচ্ছে তোমার এই যে এটা ওভার ইউজড এক্সপ্রেশন। এই ক্লিচ এটার মানেটা কি? মানেটা হচ্ছে ধরো একটা জিনিস কতবার ভালো লাগে, ধরো তুমি ধরো আল্লাহ করে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, হ্যাঁ, তুমি ধরো আজকে বললা যে তুমি যেখানে দাও সেখানে বলতেছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এটা কিন্তু একবার দুইবার তিনবার তো ভালো লাগবে, কিন্তু বারবার বারবার তুমি যদি এই কথাটাই যদি বলো তাহলে একটা পর্যায়ে কিন্তু মানুষ কিন্তু কি হয়ে যাবে, মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে। সো এই যে এক্সপ্রেশনগুলো আছে বা এমন কিছু কথা বা এমন কিছু কাজ আছে যেগুলো আসলে আমরা যদি করি তাহলে দেখা যায় যে বারবার বারবার করলে সেটা যে বিরক্তি আসে, সেই যে কাজটা সেটাকে বলা হয় তোমার কি বলতো, এই যে ক্লিচ, অর্থাৎ বারবার করলে কি আসা, বিরক্ত আসা। বুঝতে পারছো? ওকে, ডি, হ্যাঁ, এখানে হচ্ছে ওভারইউজড এক্সপ্রেশন। এরপরে এটা বলো, এটা তোমার হচ্ছে ওই রিয়ারেন্স টাইপের একটা প্রশ্ন, ঠিক আছে? এই রিয়ারেন্স টাইপের একটা প্রশ্ন, এই প্রশ্নটা সবাই তোমরা একটু সলভ করো। ওকে, দেখো যে বলতেছে সাইকোলজিস্ট অ্যাট কি প্রিন্সটন ফাউন্ড দ্যাট। আচ্ছা, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে যেহেতু একটা দ্যাট আছে, দ্যাটের পরে এখানে কি লাগবে বলো তো, এখানে একটা তোমার ভার্ব লাগবে। তাহলে এখানে ভার্ব কোনটা, কোথায় আছে? এখানে এ নাম্বারে পি তে ভার্ব নাই, ভার্ব কোথায় আছে? ফাউন্ড দ্যাট, এই যে সাবজেক্ট আর কি, এই যে সাবজেক্ট, এরপর হচ্ছে এটা কি বলতো, ভার্ব। তাহলে আমরা এখানে এই এস দেখতেছি সবার আগে হবে কিন্তু, যে একটা যে ফাউন্ড দ্যাট স্টুডেন্টস রিমেম্বার্ড, তাহলে এখানে সর্বপ্রথম কোনটা হবে, সর্বপ্রথম এসটা আসবে। তাহলে এই যে এস দেখো সবার আগে আছে, তো বাকি অপশনগুলো আমার কিন্তু আর পড়ারও কিন্তু দরকার নেই, কারণ আচ্ছা এই যে সি নাম্বারে আছে, তাহলে এই যে এখানে ডি নাম্বারেও কি আছে, ডি নাম্বারে হচ্ছে এস আছে। তারপরে দেখি তাহলে স্টুডেন্টস রিমেম্বার্ড, রিমেম্বার এরপরে একটা কি লাগবে, অবজেক্ট লাগবে। স্টুডেন্টস রিমেম্বার্ড, অবজেক্ট কোনটা, এই যে রিডিং ম্যাটেরিয়াল বেটার, ঠিক আছে? তাহলে এরপরে কিন্তু কি হবে, কিউ হবে। তাহলে এই যে দেখো এখানে কিউ আছে আর এখানে কি আছে, আর আছে, আর কিন্তু আসলে হবে না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ডি, এস কি, কারণ আমার বাকিগুলো আর পড়ার তো দরকার নাই, আমি আমার সঠিক অ্যান্সারটা যখন আমি পেয়েছি তখন বাকি জিনিসগুলো কিন্তু আমার আর পড়ার দরকার নেই। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এই যে এস কিউ পি আর। তাহলে এইটা হচ্ছে তোমার এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এবং থার্ডলি আমরা বলতে পারি এই যে এইটা, এবং ফোর্থলি হচ্ছে এইটা। এটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বের করতে পারলাম আমাদের এই যে দ্যাট যে ক্লাউজটা আছে, এই দ্যাট ক্লাউজটাকে রিমেম্বার করার মাধ্যমে। ভেরি গুড। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস রিদমস উইথ দ্য ওয়ার্ড সুইট, এই সুইট এর সাথে কোনটা যায়? দেখো সুইট এর সাথে এখানে তোমরা দেখতেই পারতেছো টুইট, সুইট টুইট, ইটস সাউন্ডস লাইক, ঠিক আছে, অ্যালাইক, এটা কিন্তু দুইটাই কিন্তু একদম সেম সাউন্ড কিন্তু বোঝা যাচ্ছে। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। বুঝতে পারছো ভাইয়া পুরা? ভেরি গুড। এরপরে আসো 46, সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড আ লিকুইড হুইচ বয়েলস অ্যাট অ্যাবাউট 165 ডিগ্রি সেলসিয়াস উইথ। দেখো এইখানে তোমরা এই যে ডিকম্পোজিশন, ঠিক আছে, শেষে TION আছে, এটা কি বলতো, এটা একটা নাউন। তাহলে আমরা সবাই জানি নাউনের পূর্বে একটা কি লাগে, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ লাগে। তাহলে এখানে দেখি অ্যাডজেক্টিভ কোনটা, পার্টলি, এটা তো একটা অ্যাডভার্ব, এটাকে একটা অ্যাডজেক্টিভ নো, পার্শিয়ালি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে?
তারপর হচ্ছে পার্টিং, এটা তো তোমার জিরান বা পার্টিসিপল, এখানে কিন্তু আসলে তোমার পার্টিসিপল কিন্তু হওয়ার না। সো এখানে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বসাতে পারি এ, পার্শিয়াল। ঠিক আছে, পার্শিয়াল ডিকম্পোজিশন। ভাইয়াপুরা তোমরা কি সবাই ক্লান্ত হয়ে পড়ছো নাকি? এই সবাই কি ক্লান্ত হয়ে পড়ছো? যদি ক্লান্ত হয়ে পড়ো, আমরা প্রায় আচ্ছা 47 MCQ আমরা সলভ করলাম, তাতেই তোমরা ক্লান্ত হয়ে পড়ো? তোমরা তো 6 ঘন্টা ক্লাস পর্যন্ত করছো ম্যারাথন। আগামীকালকে কিন্তু তোমাদের যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু একটা ম্যারাথন ক্লাস হবে রিটেনের উপরে। নট অনলি সি ইউনিট, তোমরা যারা বি ইউনিটের পরীক্ষা দিবা তোমাদের কিন্তু হচ্ছে ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর কিন্তু দরকার আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর তোমরা কিভাবে লিখবা তোমার, কারণ আমরা তো তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, আমরা হচ্ছে বাঙালি, আমাদের কিন্তু কি নেই, মানে ইংলিশে চিন্তা করার ক্যাপাবিলিটি নাই। আমাদেরকে আগে যেটা লিখবো সেটাকে আগে বাংলায় মাথায় সেট করতে হয়, তারপরে সেটার ট্রান্সলেশনটা আমরা খাতায় কিন্তু লিখি। তো কিভাবে ট্রান্সলেশন করবা, এবং সাথে সাথে তোমরা সি ইউনিটের যে প্যাটার্নগুলো আছে, অর্থাৎ সি ইউনিটে তো মোটামুটি 3টা জিনিস আছে, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এবং হচ্ছে সেন্টেন্স কারেকশন। ওই জায়গাতে তোমরা গ্রামারগুলো শিখতে পারবা। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং তোমরা যারা আছে সি ইউনিটে স্পেশালি পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমাদের জন্য ডেডিকেটেড আগামীকালকে কিন্তু সন্ধ্যা 6টায় তোমাদের কি হবে বলো তো, এই রিটেন ম্যারাথন হবে। ঠিক আছে, এই রিটেন ম্যারাথনটা কিন্তু আমি নেব। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে তোমরা মেনশন করবা, এবং তোমরা সবাই থাকবা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আমরা কিন্তু অনেক ভালোভাবে আমরা কিন্তু কালকের ক্লাসটা উপভোগ করতে পারবো, এনজয় করতে পারবো। তো আজকে ক্লান্ত হলে চলবে না, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এই জিনিসগুলো তোমাকে অন্য কোথাও পাবাও না। ঠিক আছে, তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখিও যে কোনো টিচার এইরকম করে ক্লাসগুলো এরকম করে আসে কিনা। মিসেলেনিয়াস টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, দ্য নোভেলস অফ হুমায়ুন আহমেদ সেল লাইক, দেখো এই যে এখানে ফাস্ট ফুড বার্গার এগুলো কিছুই না, এই যে হট কেক, হট কেক আমরা কখন বলি, এটা কিন্তু একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, অর্থাৎ যখন একটা জিনিস অনেক বেশি পরিমাণে আর কি বিক্রি হয়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি বলি, অর্থাৎ গরম থাকে, সমসাময়িক বিষয় যেগুলো আর কি অনেক বেশি গরম থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে হট কেকস। ওকে, থ্যাংক ইউ রোজ। দেখো, আ ডায়ালগ ইজ আ ডিসকোর্স বিটুইন পিপল, দ্য রাইট নাম্বার ইজ, অর্থাৎ একজন মানুষের সাথে তুমি যখন ডায়ালগ কনভারসেশন করবা, এই কনভারসেশনটা মিনিমাম তোমার কতটুকু হতে পারে বলো তো? মিনিমাম কিন্তু তোমার এই যে 4টা বাক্য কিন্তু হতে পারে। অর্থাৎ তুমি তো 2টা বাক্যে, যে একজন বলে হাই আর একজন বলে হ্যালো, শেষ, কনভারসেশন কি শেষ হতে পারে? বা একজন বলে হাউ আর ইউ, তারপরে বলে যে আই এম ফাইন থ্যাংক, তারপরে কিন্তু তাকে আবার কিন্তু বলতে হবে যে অ্যান্ড ইউ, হ্যাঁ, বা হোয়াট অ্যাবাউট ইউ, বা তোমার কি অবস্থা? তা আলহামদুলিল্লাহ আই এম ফাইন, ঠিক আছে, বা আই এম গুড, ঠিক আছে, এইভাবে কিন্তু বলতে পারে। মিনিমাম কিন্তু 4টা বাক্য লাগে একটা মানে পিপলের সাথে একটা ডায়ালগকে তোমার মানে কনভারসেশনটা ইন্ড করার জন্য, বা একটা কনভারসেশন হওয়ার জন্য। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা রাইট। এরপরে দেখো যে আ ডিকেট, ডিকেট মানে কি? ডিকেট মানে তোমরা টেক্সট বইও পড়েছো যে ডিকেট মানে হচ্ছে তোমার 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের যে সময়কাল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডিকেট। ক্লাইমেট ইজ আ, ক্লাইমেটটা কি? ক্লাইমেট হচ্ছে তোমার সিচুয়েশন, র্যাঙ্ক, সাইজ কিছুই না। ক্লাইমেট হচ্ছে একটা অবস্থা, বা হচ্ছে আবহাওয়ার যে একটা অবস্থা, এই আবহাওয়ার অবস্থাটাকে আমরা কি বলি? আবহাওয়ার অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ক্লাইমেট। এখনো যারা শেয়ার করোনি শেয়ার করে দাও। হুইচ অন ইজ অট, এখানে বেজর কোনটা? দেখো, রোজ, ডাইসি, এই যে রোজ আমাদের সাথে ক্লাস করতেছে, তারপর ড্যাফোডিল, এগুলো সবগুলোই কিন্তু কি বলতো, সবগুলো হচ্ছে এক একটা ফুলের নাম। বাট এই যে কলিফ্লাওয়ার, এটার মানে কিন্তু কি বলতো, এখন তোমরা এখন পর্যন্ত খাও নাই এমন কেউ নাই। ঠিক আছে, এখন শীতকাল চলতেছে এবং এটা কিন্তু বর্তমান হচ্ছে, সেটা কি বলতো? এই যে এটা ফুলকপি। ঠিক আছে, যে কলিফ্লাওয়ার এটা কিন্তু একটা সবজি। বাকি রোজ, ডাইসি, ড্যাফোডিল এগুলো সবগুলোই কিন্তু কি বলতো, সবগুলোই হচ্ছে এক একটা ফুল, কিন্তু ব্যতিক্রম বা এক্সেপশন অড হচ্ছে এই যে কলিফ্লাওয়ার। ক্লিয়ার? ওকে, এই ওয়াফিকা, ওয়াফিকা কি প্রশ্ন করো, আরেকবার করো। আচ্ছা, ফ্ললেস ফ্ললেস হাফ মুন, ঠিক আছে। দেখো এইখানে কি লাগবে বলো তো? এখানে কিন্তু তোমার কোনো মানে সাবজেক্টটা আছে, এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, আ ফ্ললেস হাফ মুন। এরপরে কি নাই? ভার্ব নাই, তাহলে একটা ভার্ব লাগবে। তাহলে ভার্ব কোথায় আছে? এই যে ভার্ব এখানে আছে, তাহলে কিউটা সবার আগে বসবে। দেখো 3টা অপশনের কোথাও কিন্তু কি নাই? কিউ অপশন নাই, এখানে হচ্ছে কিউ অপশন। সো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমার বাকিগুলো আর মিলানোরই দরকার নাই, বুঝছো? ফুলকপি, ফুলকপি, সবাই ফুলকপি খাইছো না? গুড। এরপরে দেখো, থমাস আলভা এডিসন, এইখানেও কি নাই? এখানে হচ্ছে কোনো প্রকার ভার্ব কিন্তু নাই। তাহলে যেখানে ভার্ব আছে সেই জিনিসটা সবার আগে বসবে। তাহলে ভার্ব কোথায় আছে? এই যে এখানে ভার্ব আছে কিউ।
তাহলে এই যে দেখো এখানে কিউ আছে, সো এটাই কিন্তু রাইট অ্যান্সার। বাকি এগুলো কিন্তু হবে না, কারণ এখানে শুরুতে কি নেই, শুরুতে যে ভার্ব অপশনটা থাকার কথা সেই ভার্ব অপশনটা নাই। আচ্ছা শামিমা আক্তার আখি, অ্যাকসেপ্টেড, তোমার দাওয়াত গ্রহণ করলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডাব্লিউএস ওয়ার্ড, এখানকার মধ্যে কোনটা ডাব্লিউএস ওয়ার্ড না? ডাব্লিউএস ওয়ার্ড না, আমরা সবাই জানি যে হাউ এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, হু, হোয়ার, এগুলো সব ডাব্লিউএস ওয়ার্ড। বাট এই যে হোল যেটা আছে এটার কিন্তু তোমার অর্থ হচ্ছে কি, মানে মানে পুরোটাই বা সম্পূর্ণ, 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 ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ বা পুরোটাই, এটা কিন্তু হচ্ছে হোল। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড না। হ্যাঁ, 54 যারা তোমরা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। তাবাসসুম জান্নাত অ্যান্সার দিয়েছে, জিনি, জুলেখা, জাহেদ, মুলা রান্না করলে দাওয়াত চাও। আচ্ছা, অর্ট কোনটা দেখো এইখানে, এই যে গার্লিক, চিলি, তারপরে হচ্ছে জিঞ্জার, হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু কি বলতো, এগুলো সবগুলোই কিন্তু তোমার হচ্ছে মশলা টাইপের মশলা। বাট এই যে পটেটো যেটা আছে, এই পটেটো মানে কি, পটেটো হচ্ছে আলু, আলু, এবং যেটা হচ্ছে একটা কি বলতো, যেটা হচ্ছে একটা সবজি, যেটা হচ্ছে একটা সবজি। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কিন্তু এটা এসেছিল, সবজি। সো এখানে অড বা ব্যতিক্রম হচ্ছে এইটা। ক্লিয়ার? নেক্সট, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিরিং বিরিং প্রশ্ন। এইটা দুইটা স্টেটমেন্ট দিতেছে। দেখো, সোশ্যাল স্টাডিজ ফোকাস অন দ্য কমপ্লেক্সিটি অফ আওয়ার সোশ্যাল এনভায়রনমেন্ট। প্রথমে একটা স্টেটমেন্ট দিল যে আমাদের যে সোশ্যাল স্টাডিজ এটা কোন দিকে ফোকাস করে, দা কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি মানে কি? কমপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার অনেক বেশি কঠিন, অফ আওয়ার সোশ্যাল এনভায়রনমেন্ট, আমাদের যে সামাজিক পরিবেশ, এই সামাজিক পরিবেশের দিকে কি করে এই সোশ্যাল স্টাডিজটা এটা ফোকাস করে বা এটার কি মনোযোগ দেয়। দেখো এটা কিন্তু আমাদের একটা সুন্দর একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলতেছে, দ্য সাবজেক্ট কম্বাইন্স দ্য স্টাডি অফ হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এই যে সোশ্যাল স্টাডিজ যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এটা কি করে বলতো, এই সাবজেক্টটা এটা হিস্টোরি এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স, হিস্টোরি এবং সোশ্যাল সায়েন্স এই দুটোকে কি করে কম্বাইন করে, রাইট। তাহলে আমরা কি দেখতে পেলাম যে হোয়াট ডাজ দ্য সেকেন্ড সেন্টেন্স ডু, এই সেকেন্ড সেন্টেন্সটা কি করলো বলো তো? সেকেন্ড সেন্টেন্সটা এটা কি একটা স্টেটস অ্যান্ড ইফেক্ট, এটা কি কোনো ইফেক্ট বর্ণনা করলো? নো, আমরা এখানে কাজ বা ইফেক্ট কিছুই দেখতে পারতেছি না। ইট প্রপোজেস আ সলিউশন, এটা কিন্তু কোনো সলিউশনও কিন্তু দিল না। তারপরে হচ্ছে, কারণ দেখো শুধুমাত্র বলতেছে যে এটা কমপ্লেক্সিটি পরিবেশের দূর করে, তারপরে হচ্ছে তোমার এই হিস্টোরি এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে একটা কি করে কম্বাইনেশন তৈরি করে। ইট মেক্স আ কন্ট্রাস্ট, নো, এখানে কন্ট্রাস্ট হলো না। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এ, যে ইট এক্সপ্যান্ডস অন দ্য ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা ছিল সোশ্যাল স্টাডিজ কি করে ওই জিনিসটাকে জাস্ট আরেকবার এখানে প্রথমে বললো যে এটা ফোকাস করে হচ্ছে এই কমপ্লেক্সিটির দিকে, দ্বিতীয় বললো যে এটা কম্বাইন্স করে কোথায়, স্টাডি অফ হিস্টোরি এবং হচ্ছে সোশ্যাল সায়েন্সেস। সো এটা প্রথম যে সেন্টেন্সটা ছিল প্রথম সেন্টেন্সটাকে কি করছে, এক্সপ্যান্ড করছে। ভেরি গুড। ওকে, গুড, ইটস আ রুল, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটাগুলো তোমরা নিজেরা করবে, এইটা আমি 2-3টা করছি। এরপরে দেখো, টু গ্রিট ইউর ফ্রেন্ড অ্যাট, এই 11টা বাজে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে হচ্ছে কি করো, মানে হচ্ছে গ্রিট করো বা হচ্ছে সম্বোধন করো, তাহলে কি বলবা বলো তো? তাহলে তাকে কিন্তু বলবা তুমি হচ্ছে গুড নাইট না, বরং কি বলবা গুড ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার সময় কি বলবা, সন্ধ্যার দিকেও তুমি বলবা হচ্ছে গুড ইভিনিং। ইফ দ্য রেসপন্স ইজ ইট হ্যাপেন্স, ডোন্ট ওয়ারি, অর্থাৎ তোমাকে কেউ বললো যে ডোন্ট ওয়ারি, ইট হ্যাপেন্স, এটা হয়েই থাকে, ডোন্ট ওয়ারি, তাহলে তুমি এটা কোন ক্ষেত্রে বলবে বলো তো? যে থ্যাংক ইউ সো মাচ বা আই অ্যাপোলোজাইজ ফর বেইং লেট, এটা হচ্ছে এই যে এটা। অর্থাৎ তোমার কাছে যখন কেউ বলবে যে আই অ্যাপোলোজাইজ ফর বেইং লেট, অর্থাৎ আমি তোমার কাছে আসার পৌঁছতে লেট করার জন্য সরি, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে নো প্রবলেম, নো প্রবলেম, ইট হ্যাপেন্স, এটা স্বাভাবিকভাবে হয়েই থাকে, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? ওকে, এরপরে সাইড অ্যান্সার দাও, হুইচ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, ঠিক আছে। এই মানে ব্যতিক্রম কোটা, দ্য রেস্ট মানে হচ্ছে ব্যতিক্রম, দ্য রেস্ট মানে কি, দ্য রেস্ট মানে হচ্ছে ব্যতিক্রম, দ্য রেস্ট মানে হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কোনটা দেখো, এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস কিন্তু ভার্ব, কিন্তু এই যে অ্যাডভাইস যদি হয় সি দিয়ে হয়, সি দিয়ে হলে সেই ক্ষেত্রে সেটা কি আনকাউন্টেবল নাউন। এই যে কাউন্সেল মানে হচ্ছে পরামর্শ করা, এটাও কিন্তু একটা ভার্ব। সাজেস্ট এটাও একটা ভার্ব, কিন্তু এই ডাইরেক্ট এটা দুইভাবে ব্যবহার হইতে পারে, এটা ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে, আবার এটা হচ্ছে তোমার কি তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কি হইতে পারে, ব্যবহার হইতে
পারে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হইতে পারে। সেই সেন্স থেকে এই তিনটার সাথে ব্যতিক্রম হচ্ছে এইটা, বাকি আরেকগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পিওর ভার্ব। ঠিক আছে, গুড। এরপরে কুল ক্যান বি সেট ইন রেসপন্স টু। কুল তুমি কোন ক্ষেত্রে বলতে পারো? এটা কিন্তু তোমার এই যে ফ্রেন্ডলি, অর্থাৎ তোমার ফ্রেন্ড যখন তোমাকে বলবে যে এই হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, যখন তোমাকে বলবে যে হোয়াটসঅ্যাপ, তার রেসপন্সে তুমি কিন্তু কি বলতে পারো? তুমি কিন্তু বলতে পারো যে কুল, অর্থাৎ আমি আর কি ভালোই আছি, ঠান্ডা আছি। ঠিক আছে, গুড। সিয়াম এসেছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আ পারসন হুজ এজ ইজ ইন দেয়ার 60s, ঠিক আছে, অর্থাৎ 60-এর কোঠায় যার বয়স তাকে কি বলা হয়? 60-এর কোঠায় যদি কারো বয়স হয় তাহলে তাকে বলা হয় এই যে সেক্সা কি বলে এটাকে, জেনারিয়ান, সেক্সা জেনারিয়ান। আর যদি 80-এর কোঠায় হয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় এই যে অক্টোজেনারিয়ান, সেক্সা জেনারিয়ান, অক্টোজেনারিয়ান। ঠিক আছে, ভেরি গুড। এরপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই যে ন্যাচারাল, অর্থাৎ একদম প্রথম যে কথা সেটা বলা হয় কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এরপরে বিসি, বিসি মানে কি? একটা আছে বিসি আর একটা হচ্ছে এডি। এই বিসি এর মানে হচ্ছে তোমার, দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এটা কিন্তু প্রশ্ন যে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, অর্থাৎ যীশু খ্রিস্ট যা আছে, এই যীশু খ্রিস্টের জন্মেরও পূর্বের যে সময়টা, এই জন্মের পূর্বের সময়টাকে কি বলে? জন্মের পূর্বের সময়টাকে বলা হয় তোমার বিফোর, বিসি মানে বিফোর ক্রাইস্ট। ওকে। আইএলটিএস এটার মানে কি? এই যে ইন্টারন্যাশনাল হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা হচ্ছে তোমার আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ঠিক আছে, আইএলটিএস তোমরা দিবা বিদেশে যাওয়ার জন্য। সো 65 বি। এরপরে 66, দেখো, হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য থ্রি আদার। তিনটার থেকে ব্যতিক্রম কোনটা? এইখানে এই যে ইন্ট্রুইশন, তারপরে হচ্ছে ইন্টারাপশন, এরপরে হচ্ছে তোমার ইন্টারফারেন্স, এই তিনটারে অর্থ তোমরা যদি বলো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অনধিকার, অনধিকার প্রয়োগ করা, অনধিকার, অনধিকার প্রয়োগ করা, অনধিকার প্রয়োগ করা। ঠিক আছে, কিন্তু এই যে ইন্টারাকশন যেটা আছে, ইন্টারাকশন কিন্তু ব্যতিক্রম। ইন্টারাকশন মানে হচ্ছে পরস্পরের সাথে কি করা? পরস্পরের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করা বা কমিউনিকেশন করা। ক্লিয়ার? ভেরি গুড। 66 নাম্বার হচ্ছে ডি। এরপরে 67, ইন্টারনেট ইজ আ নেসেসারি এভিল। ঠিক আছে, ইন্টারনেট হচ্ছে একটা দরকারি শয়তান, নেসেসারি এভিল। দ্য সেন্টেন্স মিন্স, এই সেন্টেন্সটার মানে কি? ইন্টারনেট ইজ আননেসেসারি, এটার মানে কি এইটা যে ইন্টারনেট কোনো দরকার নাই? নো, এমনটা কিন্তু না। ইন্টারনেট হ্যাজ মোর নেগেটিভ সাইড দেন পজিটিভ। এটার কি অনেকগুলো নেগেটিভ সাইড আছে পজিটিভ সাইডের থেকে? নাকি হচ্ছে ইন্টারনেট ইজ গুড অ্যান্ড নেসেসারি থ্রু দো ইট হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, যে ইন্টারনেট এটা গুড, ভালো, যদিও এটার কি আছে? কিছু খারাপ দিক আছে। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে রিলেভেন্ট। কিন্তু ইন্টারনেট হ্যাজ মোর নেগেটিভ সাইড, এটা কিন্তু এখানে বলে নাই, জাস্ট বলছে যে ইন্টারনেট ইজ নেসেসারি এভিল, দরকার কিন্তু খারাপ। অর্থাৎ যদিও এটার কিছু ব্যাড ইফেক্ট আছে কিন্তু এটা কিন্তু অনেক গুড। ইন্টারনেট ইজ ডিস্ট্রাকটিভ না। ওকে। এরপরে 68 নাম্বার, মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months। ঠিক আছে, শি ইজ, এইখানে তোমার রিডান্ডেন্সি টাইপের প্রশ্ন, রিডান্ডেন্সি টাইপের প্রশ্ন। অর্থাৎ দেখো, এই যে কম্পারেটিভলি বেটার এমনটা কিন্তু হয় না, কারণ আমরা শিখেছি যে একসাথে দুইটা ডাবল কম্পারেটিভ আমরা ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে এই যে বেটার টুডে, এটাও কিন্তু আসলে তোমার হচ্ছে, তারপর হচ্ছে কম্পারেটিভলি দ্য বেস্ট টুডে, নো। এরপর হচ্ছে ইজ নাইসলি টুডে, শি ইজ নাইসলি টুডে নাকি হি ইজ বেটার টুডে? এটার রাইট অ্যান্সার কোনটা? শি ইজ বেটার টুডে নাকি হচ্ছে শি ইজ নাইসলি টুডে? ওকে, ফর 2 months শি ইজ বেটার টুডে। তাহলে এখানে এটা হবে না, এটা হবে তোমার এই যে এটা বি, শি ইজ বেটার টুডে, সে আজকে হচ্ছে সে মোটামুটি ভালো। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। এরপরে 69, চুজ দ্য মিসম্যাচড পেয়ার। অর্থাৎ এখানে মিসম্যাচড অর্থাৎ মানে অর্থ কোনটা, এটা জাস্ট তোমার কাছে জানতে চেয়েছে, অর্থ কোনটা। ইমিউন প্রোটেক্টেড, এই দুইটাই কিন্তু তোমার হচ্ছে সিনোনিমাস, সিনোনিমাস। তারপর হচ্ছে নার্ভাস এবং ডিস্টার্ব, এটাও কিন্তু তোমার কি বলতো? সিনোনিমাস, অর্থাৎ বিরক্তি ফিল করা। তারপরে এই যে
নিউরেটিক এবং হচ্ছে স্টেবল, এটাও কিন্তু সেম, বাট এই যে এই দুইটা যেটা আছে, হ্যাঁ, বলছে মিসম্যাচড।